টিমটা অনেক দরকার, মাস্টার মাইন্ড হইতে হবে, বিভিন্ন জায়গায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে, যার জন্য আমাদেরকে শিখতে হবে, শিখে শিখে আমাদেরকে টিম বিল্ড আপের মধ্য দিয়ে বিভিন্ন দেশ থেকে মাল্টি কারেন্সি ইনকাম করতে হবে। আজকে কিন্তু সেই টপিকস নিয়েই আমাদের মাঝে আলোচনা করবেন আজকে অনারেবল স্পিকার এমডি আজিজুল হাকিম স্যার, এসএসডি বাংলাদেশ থেকে। আপনারা জানেন তার কথাগুলো নিতান্তই অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অনেক সুন্দর হয়ে থাকে। আমি নিজেও ফার্স্ট টাইম মোটিভেট হয়েছিলাম তার কথা শুনে, যেদিন আমি মিটিং অ্যাটেন্ড করি। তো খুবই সুন্দর কথা বলে, এমনকি বোঝার মতো নেওয়ার মতো কথা বলে। তো আপনারা সবাই চেষ্টা করেন আপনাদের প্রত্যেকটা বিজনেস পার্টনারদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করানোর জন্য। আমি দেখতে পারতেছি অলরেডি আমরা ইউটিউব লাইভ লিংকের সাথে কানেক্টেড হয়ে গেছি। আপনারা এই লিঙ্কটাও দায়িত্ব নিয়ে আপনাদের প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দেন, যাতে করে আপনার অ্যাসোসিয়েটেরই একজন বিজনেস পার্টনার, সে হয়তো বা নতুন হইতে পারে অথবা জুমে জয়েনিং করতে পারে না, তার জন্য ভালো হবে। এমনকি আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংটা সেও মিস আউট করবে না, সেও করতে পারবে, এমনকি আপনার ক্ষেত্রেই কাজে লাগবে। তো আমরা সবাই দায়িত্ব নিয়ে এই ইউটিউব লিংকটাও শেয়ার করে দিব, যাতে করে সবাই যুক্ত হইতে পারে। আমি দেখতে পারতেছি অলরেডি আমাদের সাথে 400+ পার্টিসিপেন্ট কিন্তু হয়ে গেছে। আমি খুব দ্রুতই আশা করতেছি 500+ পার্টিসিপেন্ট আশা করি খুব দ্রুত হয়ে যাবে। এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত বিজনেস পার্টনার অ্যাটেন্ড করে নেয়, আমরা সবাইকে একটু নক দিই, হয়তো বা ভুলে গেছে যে আজকে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। দেখেন, এই টপিকসটা নিয়ে কিন্তু সচরাচর কথা বলা হয় না, আবার এই টপিকসটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা সবাই আজকে অনারেবল স্পিকারের সাথে থাকবো, সাথে থেকে কমেন্টস করে স্পিকারকে উৎসাহিত দিব। স্পিকার কিন্তু আমাদের কাছ থেকে চা নাস্তা কখনো খাইতে চায় না, আমরা যদি কমেন্টস করে স্পিকারের সাথে থাকি তাহলে কিন্তু স্পিকার উৎসাহিত হয়ে তার মনের গভীর থেকে কিন্তু আমাদেরকে অনেক তথ্য বা ইনফরমেশন দিবে, যেটা আমার আপনার বিজনেসের জন্যই কাজে লাগবে। এই জন্য আমরা কেউ বের হব না, আমরা সবাই মিটিং এর প্রথম শেষ পর্যন্ত থাকবো। আপনারা জানেন, আপনারা কেউ বের হন না, ঢুকে ঘন্টা মনোযোগ সহকারে অ্যাটেনশন ধরে রেখে আজকের স্পিকারের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমিও থাকবো শেষ পর্যন্ত। বাংলাদেশ থেকে এসেছি আশিক ইসলাম। আমি দেখতে পারতেছি অলরেডি আমাদের সাথে আজকে অনারেবল স্পিকার কানেক্টেড আছে। আমি চলে যাচ্ছি আজকে অনারেবল স্পিকারের কাছে, আজিজুল হাকিম স্যার, এসএসডি বাংলাদেশ থেকে। স্যার, আপনি যদি পরিস্থিতির অনুকূলে থাকেন, আপনাকে ওয়েলকাম। একটু কন্টিনিউ করেন, আমি হ্যান্ড রাইজ করার পরে ডাকেন। জি। জি, ধন্যবাদ। আমরা কিন্তু কিছুটা সময় পেয়ে গেছি, আমরা দ্রুত চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সাথে 500 participant হবে না, এই জন্য যেহেতু স্পিকারের কাছ থেকে 2টা মিনিট সময় পেয়েছি, আমরা সবাই দায়িত্বে যে আমরা এটা গুরুত্ব দিব। এমন কি আমার যে সমস্ত বিজনেস পার্টনার করতেছেন অনলাইন, আপনারা একটু দায়িত্ব নিয়ে তাতে ইউটিউব লাইভ লিংকটা পৌঁছে দিন, এমনকি আজকে এই গুরুত্বপূর্ণ মিটিং এ অ্যাটেন্ড করার জন্য আহ্বান জানান। দেখেন যে আমাদের অফলাইনরা বা আমরা যাদের সাথে কথা বলে আসি, আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন, খুঁজে পাই, এমনকি আমরা বিজনেস করতে আসি, কিন্তু যখন দেখি ওই ব্যক্তিটা যখন আমাদের সাথে কানেক্টেড হয় না, আমাদের সাথে বিজনেস। তো আজকের এই মিটিংটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, তো আমি আশাবাদী আপনাদের এই সমস্যা থেকে 60% হয়তো সমস্যা থাকতে পারে, তবে সমস্যা কিন্তু আজকের থেকে আশা করা যায় হবে। ধৈর্য সহকারে থাকবেন, ইনশাল্লাহ। আমি দেখতেছি অলরেডি আজকে অনারেবল স্পিকার ভিডিও চালু করছে, আশা করা যায় খুব দ্রুতই আমাদের সাথে তার টপিকস নিয়ে তার মূল্যবান সময়টা আমাদের মাঝে দিবেন। আমরা কেউ বের হব না, আমরা সবাই সাথে এই কথাটা আপনাদেরকে জানাইতে চাচ্ছি, সেটা হচ্ছে খাতা অথবা একটা ডায়েরি, একটা কলম নিয়ে বসবেন, কারণ মানুষের মেধা কিন্তু ভুলে যাবে মানুষ।
তাহলে মিটিং এর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা কিন্তু আপনারা নোটস করে রাখতে পারবেন। এমনকি আপনাদের টিমে এটা আপনারা নিজ নিজ গ্রুপ মিটিং এ কিন্তু এই পয়েন্ট পারবেন, যাতে আপনার business partner পারবে, এমনকি আপনার যতটুকু যাচাই করা হবে। তো সবাই চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা নোটস করে রাখার জন্য, যাতে করে আপনারা আপনাদের অ্যাসোসিয়েট এগুলা শেয়ার করতে পারেন। জি, আমরা কেউ বের হবো না, আমরা সাথেই থাকবো। বের হইলে আর ঢুকতে পারবেন না, যেহেতু 500 প্লাস 500 লোক হয়ে গেছে। হ্যাঁ জি, দেখতে পাচ্ছি অলরেডি আমাদের স্পিকার আমাদের সাথে আছে। জি, আমি আজকে ডেকে নিচ্ছি আজকে অনারেবল স্পিকার আজিজুল হাকিম স্যার, এসএসডি বাংলাদেশ থেকে। জি স্যার, ওয়েলকাম আপনাকে। হ্যাঁ, শোনা যায়? আমার সাউন্ড ক্লিয়ার আসি? জি স্যার, আপনি ক্লিয়ার আছেন, কন্টিনিউ প্লিজ। আচ্ছা। শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম, এসএসডি ফ্রম বাংলাদেশ। আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী জেলা। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মে যারা আছেন সবাইকে আদাব। সো আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আমাদের সিরিজ প্রোগ্রাম চলছে, এন্ড আজকে শেষ দিন সিরিজ প্রোগ্রামের। আমি একটু ব্যস্ত হয়ে পড়বো, তা না হলে হয়তো আরো 2-1 দিন সময় আপনাদেরকে দিতাম। আসলে বিজনেসের জানার অনেক কিছু আছে, অনেক কিছু। এই 4টা ট্রেনিং করে যে সব শেষ, বিষয়টা এরকম না, অনেকগুলো বিষয় এখানে চলে আসে। প্রোডাক্ট নিয়ে তো কথা বলার সুযোগই হলো না, প্রোডাক্ট সম্পর্কে অনেকগুলো বিষয় থাকে। আবার প্রথম দিন আমি কথা বলেছি ডিএক্সএন কনসেপ্ট নিয়ে, তো সেখানেও অনেকগুলো পয়েন্ট দেখা যায় মিসিং ছিল। ওয়াই ডিএক্সএন নিয়ে কথা বলার সময় মিসিং ছিল, সময়ের কারণে হয় নাই। তো সিরিজ প্রোগ্রাম আসলে 5-7টা প্রোগ্রাম করাইতে পারলে সব থেকে বেটার হয়। তো যাই হোক, আমি চেষ্টা করছি কভার করার জন্য। আজকে শেষ দিন, সবাই একটু মনোযোগী হবেন। বিশেষ করে প্রথম দিন থেকে যারা ছিলেন, আমার বোধ হয় আপনারা আপনাদের বিজনেসে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করে আপনারা টিম বিল্ড আপ করতে পারবেন, খুব ভালো কাজ করতে পারবেন। সো প্রতিদিনেরই কথা, এগুলো নতুন করে বলার কিছু নাই, কারণ যারা যাদের গুরুত্ব আছে, যারা মিটিং এ থাকবেন তারা আসলে থাকবেন, তাদেরকে না বললেও তারা থাকবেন। আর যারা মিটিং এ না থাকার, তাদেরকে শতবার বলা সত্ত্বেও তারা মিটিং এ থাকবে না, এটাই স্বাভাবিক। আর আমি আমার অ্যাসোসিয়েট যারা আছেন, স্বপ্নবাস টিমের স্টার এজেন্ট এবং যারা আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি যেহেতু ব্যস্ত, আমি যেহেতু ট্রেনিং করাচ্ছি, আমি তো আর ফোন টিপতে পারছি না। তাহলে আপনারা একটু দায়িত্ব নিয়ে ইউটিউব লিঙ্ক গুলো গ্রুপে গ্রুপে একটু সেন্ড করেন। আমি কিন্তু দিতে পারছি না ইউটিউব লিঙ্ক গুলো, যেহেতু আমি ব্যস্ত। আপনারা এই দায়িত্বটা পালন করেন, স্বপ্নবাস টিমের যারা স্টার এজেন্ট এখন আছেন। যেহেতু 500 প্লাস হয়ে গিয়েছে, অনেকে যুক্ত হতে পারছে না, আমাকে মেসেজ করছে। আচ্ছা, তাহলে আজকের যেই পয়েন্টটা, সেটা হচ্ছে টিম বিল্ড আপ। একটু লং টাইমই কথা বলবো, সবাই একটু মনোযোগ সহকারে একটু শুনবেন, দেখবেন। আচ্ছা, তো আমরা প্রথম দিনের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারি ডিএক্সএন কোম্পানি সম্পর্কে, আমরা ডিএক্সএন এর কিছু ইনফরমেশন, ডিএক্সএন কোম্পানির কিছু ইনফরমেশন আমরা কিন্তু জানি। ফর এক্সাম্পল, দেখেন, আমি একটু কমন এই কথাগুলো কেন বলতেছি আমি বলি, আপনি বুঝবেন। নাম্বার ওয়ান, ডিএক্সএন প্রতিষ্ঠিত হয় 1993 সালে, রাইট? আমরা সবাই জানি, অর্থাৎ বিগ একটা কোম্পানি, বড় একটা কোম্পানি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দেখেন, ডিএক্সএন 170 প্লাস কান্ট্রিতে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে, 170 প্লাস কান্ট্রি। ওকে, দেখেন, 11টা কান্ট্রিতে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে। 11টা কান্ট্রিতে কি আছে? ডিএক্সএন এর ফ্যাক্টরি। এক ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আছে কয়টা? 4টা ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে। টোটালে 11টা কান্ট্রিতে বর্তমানে ডিএক্সএন এর ফ্যাক্টরি। আমি এই তথ্যগুলো কেন বলতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, বর্তমানে ডিএক্সএন এর 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে 1,90,00,000। একটু বোঝেন, 1,90,00,000 ডিস্ট্রিবিউটর। ডিএক্সএন, কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার, ডিএক্সএন কত বড় কোম্পানি। ফার্স্ট নাম্বার, ডিএক্সএন, দেখেন, আমরা জানি মালয়েশিয়ার লাংকাওয়েতে, লাংকাওয়ে, এখানে অনেকে আছেন। মালয়েশিয়ার লাংকাওয়ে একটা জায়গা আছে, সেখানে মালয়েশিয়া থেকে অনেকে আছেন।
ডিএক্সএন নিজস্ব মানে নিজে একটা কি করছে, নিজে ডিএক্সএন কোম্পানি একটা দ্বীপ কিনে নিয়েছে, একটা আইল্যান্ড কিনে নিয়েছে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটরদের জন্য। একটা দ্বীপ মানে বুঝেন কিনা, একটা দ্বীপ কোম্পানি ক্রয় করেছে, এটা আপনি গুগলে গেলে তথ্য পাবেন। এটা শুধুমাত্র ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটরদের জন্য। আচ্ছা, ডিএক্সএন আমাদের যে হেড অফিসটা এখন বর্তমানে সাইবার ভ্যালি, ডিএক্সএন সাইবার ভ্যালি মালয়েশিয়াতে, সাইবার ভ্যালির যে অফিসটা হেড অফিস, এই যে হেড অফিস করছে যেটা, হেডকোয়ার্টার যেটা মালয়েশিয়াতে, এই যে এখানে যে ভবনটা তৈরি করছে, যে বিল্ডিংটা তৈরি করছে, এটা মালয়েশিয়ার 300 মিলিয়ন রিঙ্গিত। 300 মিলিয়ন কি, 300 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। যারা এখানে মালয়েশিয়া থেকে আছেন এটা, এবং এই হেড অফিসের যে বিল্ডিংটা করছে এটা ইয়াতে সাইবার ভ্যালিতে, এই সাইবার ভ্যালিটা আমাদের মালয়েশিয়া থেকে 2023-এর অ্যাওয়ার্ড পেয়েছে সেরা বিল্ডিং এর, সেরা ভবনের। ওকে, এই যে অ্যাসেট গুলো আমি কেন বলতেছি এই কথাগুলো দেখেন, প্রশ্ন হচ্ছে এই যে ডিএক্সএন, আপনারা ডিএক্সএন এ কেন আসছেন, হয় আপনি ইউ, নিজেকে একটু ফিল করেন, আপনি নিজেকে একটু কল্পনা করেন, ইউ, আপনি ডিএক্সএন এ কেন আসছেন, হয় আপনি ডিএক্সএন এ কেন আসছেন, আপনি আসছেন মূলত প্রকৃতপক্ষে যত আমরা যাই বলি, আমরা বেসিক্যালি আসছি টাকার জন্য। আমরা বেসিক্যালি কি কারণে আসছি, আমরা টাকার জন্য আসছি ডিএক্সএন, এটাই হচ্ছে মুখ্য কথা। এখন আপনি বলবেন যে তাহলে স্বাস্থ্য, ঠিক আছে, স্বাস্থ্য অর্থ সবই ঠিক আছে, বাট আসলে এখানে যারা আছে আমরা অন্তত প্যাসিভ ইনকাম করার জন্য, আমরা ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য, আমরা ডিরেক্ট টাকার জন্য আমরা ডিএক্সএন আসছি। আচ্ছা, এইটার সাথে আমার এই কথার সাথে একমত কে কে, আপনার মানে দ্বিমত থাকতে পারে, বাট আপনি আপনি বলেন একটু একমত কে কে এটার সাথে দ্বিমত থাকতে পারে, যে আপনি টাকা ইনকাম করার জন্য ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, টাকা ইনকাম করার জন্য ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, এটার সাথে একমত কে কে, একটু কমেন্ট করতে হবে একমত কে কে। আপনারা কমেন্ট করেন একটু, আমি দেখবো। আচ্ছা, তো আপনারা জানি না কি কারণে আসছেন, আমি তো টাকার জন্যই আসছি ডিএক্সএন এ, এটা সত্য কথা। ভংসং বলে লাভ নাই, ডিএক্সএন যদি আমাকে টাকা না দেয় আমি কালকে থেকে ডিএক্সএন এর কাজ বাদ দিয়ে দিব। ডিএক্সএন আমাকে মাসে মাসে 70-80 হাজার 90 হাজার টাকা ইনকাম দিচ্ছে, এই কারণে আমি ডিএক্সএন করছি। যদি না দিত আমি এখানে ট্রেনিং করাইতাম না। এখন যদি কোনো ঘোষণা আসে এই মুহূর্তে 9টা বেজে 15 মিনিট, এখন যদি ঘোষণা আসে যে ডিএক্সএন আমাকে আর টাকা দেবে না, আমি এখনই মাঝপথে মিটিং থেকে বের হয়ে চলে যাবো। কারণ এটা কে কিভাবে দেখছেন আমি জানি না, এটা অনেকে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে, বাট আমি যেটা বুঝি টাকা। এখন আমাদের যেটা আমরা জানি, জানার পরে আমরা এই টাকাটা আমরা পাই না। টাকা আমরা ইনকাম করতে চাই, ডিএক্সএন আসছি টাকা ইনকামের জন্য, বাট এই টাকা আমি কিভাবে ইনকাম করব এই ওয়েটা আমার জানা নাই, এই পদ্ধতিটা আমরা জানা নাই। গতকালকে মার্কেটিং প্ল্যানের আলোচনা করার সময় আমি বলেছিলাম যে 100 টাকা, 100 টাকা যদি কোম্পানি প্রফিট করে ডিএক্সএন, এই 100 টাকার 29 টাকা কোম্পানি নিয়ে নেয় ডিএক্সএন, আর 71 টাকা আমাদের জন্য রেখে দেয়। 71 টাকা হচ্ছে আমাদের। আসেন একটু খেয়াল করেন, এই যে 29 টাকা কোম্পানির, 71 টাকা আমার, এই 71 টাকা নেওয়ার জন্য কি দরকার, ডিউ নো, বলেন। এই 71 টাকা যে আপনি নিতে চান, এক বাক্যে মানে এক শব্দে বলেন তো, বেশি দরকার নাই, দুইজন 2-3 জন কমেন্ট করেন, এরপর আর কি কমেন্ট করবেন না, এরপর আর কেউ কমেন্ট করবেন না, 2-3 জন কমেন্ট করেন, আর বাকিরা দেখেন এই 71% নেওয়ার জন্য আপনার কি দরকার, কি দরকার 71% নেওয়ার জন্য কি দরকার, 71 টাকা যে আপনি ইনকাম করতে চান, 100 টাকার 29 টাকা কোম্পানির, 71 টাকা আপনার কি লাগবে, টিম। জাহাঙ্গীরকে ধন্যবাদ, জাহাঙ্গীর বলেছে টিম। ওকে, আর আর কাউকে কমেন্ট করতে হবে না, আর কাউকে করতে হবে না, টিম লাগবে, ইয়েস। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা চলে আসছে আজকে আলোচনার সাথে সম্পৃক্ত, টিম লাগবে। দেখেন, এই যে বিশাল বড় কোম্পানি, কোম্পানির বয়স 32, এই যে 32 বছরের একটা কোম্পানি, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে টাকা দিতে পারবে না। 170টা দেশে ডিএক্সএন এর অফিস আছে, ব্রাঞ্চ আছে, ডিএক্সএন এর আছে, বাট এটা আপনাকে টাকা দিতে পারবে না।
11টা দেশে ফ্যাক্টরি আছে, এই 11টা ফ্যাক্টরি আপনাকে টাকা দিতে পারবে না। 19 মিলিয়ন ডিএক্সএল এর ডিস্ট্রিবিউটর, এটা ডিএক্সএল এর টিম, বাট এইটা আপনাকে কি টাকা দিতে পারবে না। কোম্পানি দ্বীপ কিনেছে, অ্যাসেট করেছে, হেড অফিস 300 মিলিয়ন রিঙ্গিত, এই যে বিশাল কোম্পানির যে অ্যাসেট, এর কোনো কিছুই আপনাকে টাকা দিতে পারবে না। আপনাকে যদি টাকা নিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? একদম সহজ কথা, টিম তৈরি করতে হবে, টিম। ফর এক্সাম্পল আমি একটু বলি, রান্নার জন্য কি দরকার? রান্নার জন্য চাউল দরকার, বেসিক জিনিসগুলো, চাউল দরকার, ডাউল দরকার, রাইট? তেল, লবণ, মরিচ, কমন বিষয়গুলো বলতেছি, পেঁয়াজ। এখন প্রশ্ন হচ্ছে, এই সবগুলোই আপনার কাছে আছে, সবগুলোই আপনার কাছে আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত রান্না হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোর ব্যবহার না জানবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলোর ব্যবহার, এগুলো ঘরে আছে বাট আপনি রান্না করতে পারেন না, খাবার হয়ে সামনে আসবে? এগুলো কি খাবার হবে যদি আপনি এগুলোকে রান্না করতে না পারেন? ঠিক একইভাবে ডিএক্সএল এর এই সবগুলো বিষয় তখনই কাজে লাগবে যখন আপনি একটা টিম তৈরি করতে পারবেন। যখন টিম তৈরি করতে পারবেন তখন এগুলো কাজে লাগবে। ওকে, এই পয়েন্টটাতে আমরা আগে বুঝতে পারছি যে আমাদের টিম কি তাহলে দরকার? কমেন্ট করেন, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। এতটুকু বুঝতে পারছেন কিনা যে ডিএক্সএল এর অ্যাসেট গুলো কাজে লাগিয়ে টাকা যদি আমি চাই তাহলে আমাকে টিম করতে হবে? এটা কি ক্লিয়ার? স্ক্রিনশট রাখতে পারেন, নেক্সট স্টেপে যাব। কমেন্ট করেন, তাহলে টিম দরকার, এই জায়গাটাতে আমরা একমত। ওকে, তাহলে টিম আমাদের প্রয়োজন, এইখানে যদি আমরা একমত হই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন এই যে টিম বিল্ড আপ যেটা, এই টিম বিল্ড আপের দুইটা অংশ, একটা হলো টিম ক্রিয়েট, একটা হলো টিম কি করতে হবে? ক্রিয়েট করতে হবে, আগে আপনার তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে টিম টিম ম্যানেজমেন্ট। একটা টিম ক্রিয়েট আর একটা টিম ম্যানেজমেন্ট, এই দুইটার সমন্বয় হবে কি জানেন? এই দুইটার সমন্বয় হবে টিম বিল্ড আপ। এই দুইটার সমন্বয় টিম ক্রিয়েট আর হচ্ছে টিম ম্যানেজমেন্ট, এই দুইটার সমন্বয় আমি কিছু পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট। একটু আপনারা নোট করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের টিম হবে। দেখেন, আগে আমরা টিম বলতে কি বুঝি? টিম বলতে কি বুঝি আমরা? টিম বলতে, খেয়াল করেন, টিম বলতে কি বোঝায়? টিম মানে হচ্ছে একটা দল, রাইট? একটা গ্রুপ। যেমন ফুটবলের একটা কি আছে? ফুটবলের একটা কি আছে? 11 জনের একটা টিম আছে ফুটবলের। এখন ফুটবলের একটা টিম আছে, ধরেন যে এভাবে খেলে একটা গ্রাউন্ডে, কি হয় একটা গ্রাউন্ডে, ধরেন একটা গ্রাউন্ডে কি থাকে? ফুটবলের একটা গ্রাউন্ডে, এখানে অন্তত ধরেন যে কি ডিফেন্স থাকবে, ধরেন ডিফেন্স লাইনে কিছু প্লেয়ার থাকবে, মিডফিল্ডে কিছু প্লেয়ার থাকবে, হ্যাঁ, ফরওয়ার্ড লাইনে কিছু প্লেয়ার থাকবে, 11 জন প্লেয়ার থাকে, রাইট? আচ্ছা, এই যে দেখেন, ধরেন এই ভদ্রলোক হচ্ছে মেসি। এই 11 জন প্লেয়ারকে যদি আপনি মাঠ থেকে উঠায় দেন, এই মেসিকে যদি একা নামায় দেন, অপোনেন্ট যে টিম আছে এদের সাথে কি মেসি একা খেলতে পারবে? তার মানে টিমের পাওয়ারটাকে বুঝতে হবে যে আমরা টিমের কাজে কেন আসবো। দুইটা এক্সাম্পল দিয়ে আমি, আমার টিমে আমি ব্যবসা করি টিম ওয়াইজ, কি ওয়াইজ? দল করে। এই দল করার কারণে, টিম তৈরি করার কারণে আমার আমার ধরেন যে 14,000 কাস্টমার, মাসে 14,000 সাবান সেল, 14,000 সাবান বিক্রি। বাট একজন মুদি দোকানদার 14,000 সাবান বিক্রি করতে পারে না। কেন পারে না? কারণ তার টিম নাই, সে একা দোকানে বসে। আমার 14,000 টুথপেস্ট বিক্রি হয়, বাট একজন মুদি দোকানদার পারে না। কেন পারে না?
কারণ হচ্ছে মুদির দোকানদারের টিম নাই, সে নিজে করে। তার মানে টিম তৈরি করে যদি আমরা কাজ করি, এটার বেনিফিট অনেক বেশি। এটার বেনিফিট অনেক বেশি যদি আমরা দলগত ভাবে কাজ করি, যে কোনো কাজ, যে কোনো কাজ। ফর এক্সাম্পল, বড়শি দিয়েও মাছ ধরা যায়, জাল দিয়েও মাছ ধরা যায়। বড়শি দিয়েও মাছ ধরা যায়, জাল দিয়েও মাছ ধরা যায়। যারা গ্রামে বড় হয়েছেন, এই কালচারের সাথে আমরা আপনারা সম্পৃক্ত। বড়শি দিয়ে মাছ ধরলে আপনি একটা মাছ উঠাইতে পারবেন একটা একটা করে, আর জাল টেনে মাছ ধরলে সমস্ত পুকুরের মাছ মোটামুটি 90% একসাথে উঠাই নিয়ে আসতে পারবেন। বের জাল যেটা, পুকুরের এই মাছ থেকে ওই মাছ, আমিও কিন্তু মাঝে মাঝে ধরি। তাহলে বড়শি দিয়ে মাছ ধরার নাম হচ্ছে সিঙ্গেল ওয়ার্ক, আর জাল দিয়ে মাছ ধরার নাম হচ্ছে টিম ওয়ার্ক। তাহলে আমরা টিম ওয়ার্ক প্রথমে করব, এটা হলো আমাদের মন স্থির করতে হবে যে আমি একটা টিম তৈরি করে কাজ করব। টিম, উদ্দেশ্য হলো টিম তৈরি করে কাজ করা। এখন এইটার জন্য আমাকে আগে কি করতে হবে, টিম তৈরি করতে হবে। এবং এই টিম তৈরিটা পৃথিবীর কেউ এসে করে দেবে না, আপলাইনও না ডাউনলাইনও না। আপনি আপনি আপনাকে কি করতে হবে, টিম তৈরি করতে হবে। আসেন, এখন এই টিম তৈরির জন্য প্রথমত কি দরকার, যদি আপনি মন স্থির করে থাকেন আমাকে টিম তৈরি করতে হবে, আমি টিম তৈরি করব, তাহলে প্রথম আপনাকে যেই কাজটা করতে হবে, ফার্স্ট টাইম, ফার্স্ট, আচ্ছা আমি একটু আইকিউ লেভেল আপনাদের পরীক্ষা করি। ধরেন টিম তৈরি করার প্রথম ধাপ কি হইতে পারে, একটু কমেন্ট করেন তো। সবার কাছে প্রশ্ন রইল, সবার কাছে দুই চারজন কমেন্ট করেন, এরপর আর কেউ কমেন্ট করেন না, ওইগুলো দেখেন। টিম তৈরির ফার্স্ট ধাপ কি হইতে পারে, আপনি টাকার কাছে আগেই না, একটু ঘুরে আসতে হবে। টিম তৈরির প্রথম ধাপটা কি হতে পারে? ইনভাইট, কে বললো আগে, কে বললো, ধন্যবাদ। ইনভাইট, ইনভাইট, মনিরুজ্জামান মনির, কামিং স্টার এজেন্ট। ওকে ওকে, আর কমেন্ট করতে হবে না। এই যে এখন এখন যা বলবেন নকল হয়ে যাবে, দেখে 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 বললাম। আচ্ছা, ফার্স্ট যে ধাপটা হবে সেটা হচ্ছে ইনভাইট। টিম তৈরির প্রথম ধাপ হবে ইনভাইট। এখন আমাদের টিমটা কিসের টিম, আমাদের টিমটা কিসের টিম? এটা কি ফুটবলের টিম, অথবা এটা কি ক্রিকেটের টিম? কিসের টিম আমাদের এই টিমটা, কিসের টিম? আমাদের টিমটা হচ্ছে কনজুমারের টিম, কাস্টমারের একটা টিম। কি, কাস্টমারের একটা টিম। এই কাস্টমারের টিম আবার হয়ে যায় এক সময় বিজনেসম্যানের টিম, ব্যবসায়ীদের টিম। যেমন আব্দুল্লাহ ভাই প্রথমে আমার ছিল কি কাস্টমার, কাস্টমার হয়ে প্রোডাক্ট কিনছিল, ব্যবসায়ীদের একটা টিম তৈরি হয়ে গেছে। এখন বোঝেন একটু বিষয়টা, কাস্টমার বিজনেসম্যান, বাট প্রথম ধাপ তো কাস্টমার। এখন এই ইনভাইটটাকে আমি একটু ব্যাখ্যা করি, ইনভাইটটা কি আমি একটু সহজে বলি, অনেকেই বুঝতে পারেন না, কঠিন মনে করেন। টিভির পর্দায় এসে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় সে বলতেছে আমার রূপের রহস্য লাক্স, ওইটাই বেসিক্যালি ইনভাইট। কথা বুঝতে পারছেন? শাহরুখ খান সে টিভিতে এসে বলতেছে আপনারা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, হ্যাঁ আপনারা পেপসোডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, দাঁতগুলো দুধের মতো ঝকঝক করবে, ওইটাই হচ্ছে ইনভাইট। অর্থাৎ কাস্টমারকে ইনভাইট করা, কাস্টমারকে কি করা, ইনভাইট করা। পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ব্যবসায়ীরা কাস্টমারদেরকে কি করে, ইনভাইট করে, কাস্টমারদেরকে ইনভাইট করে। দেখেন আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে মানে আমার বাড়ি রাজবাড়ী জেলায়, এই রাজবাড়ী জেলায় সিনেমা হল আছে। ঈদ আসলে মাঝে মাঝে শোনা যায় যে রাজবাড়ী সাধনায় চলিতেছে শাকিব খানের মনের জ্বালা। মানে সাধনা হচ্ছে সিনেমা হল, মানে আমাদের রাজবাড়ির সিনেমা হলের নাম কি, সাধনা। আবার ফরিদপুরে থাকি, সেখানেও শোনা যায় ফরিদপুর বনলতা সিনেমা হলে চলিতেছে শাকিব খানের, হ্যাঁ, প্রিয়তমা। বুঝতে পারছেন কিনা? এইটা কি করে, এইটাকে হচ্ছে কাস্টমার ইনভাইটেশন বলে। মানে তারা সিনেমা হল তাদের কাস্টমারদেরকে কি করছে, তাদের দর্শকদেরকে কি করছে, ইনভাইট করছে। কথাটা বুঝেন, কি করছে, ইনভাইট করছে। এইটাই হচ্ছে মূলত কাস্টমার ইনভাইট। এখন পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা বড় বড় কোম্পানি, তারা টাকা খরচ করে, টাকা দিয়ে তারপরে কাস্টমারদেরকে ইনভাইট করে। কথা বুঝতে পারছেন, কথা বুঝেন, বোঝা যায়? হ্যালো, বুঝেন?
কথা বোঝা বলতে আমার নয়েজ আওয়াজ না, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি কনসেপ্ট গুলো বুঝতেছেন কিনা, মানে ব্রেনে যাচ্ছে কিনা নাকি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হয়ে গেলে বলেন, তাহলে বাংলায় কথা বলবো। কঠিন হয়ে গেলে বলেন, তাহলে বাংলায় বলবো। আচ্ছা, বুঝতে পারতেছে, আচ্ছা আচ্ছা, ওকে। অনেকে বলতেছে যে বাংলায় তো বলতেছি, আসলেই তো। আচ্ছা, না বাংলায় বলার পরেও অনেকে আসলে বুঝে না। ওকে, না বুঝলে আর কি করবো বলেন? এত ব্যাখ্যা করার পরে আসেন এখন ইনভাইট হবে আমাদেরকে আমাদের টিম বিল্ড আপের জন্য প্রথম কাজ। এখন এই ইনভাইটে আজকের আলোচনাটা হচ্ছে একদম আপনাদেরকে আমি কাজ, এই ইনভাইটটা কাদেরকে করব? এই ইনভাইটটা বেসিক্যালি আমরা দুই শ্রেণীর, মানে দুই শ্রেণীর লোককে আমরা ইনভাইট করব, খেয়াল করেন দুই শ্রেণীর। একটা হচ্ছে প্রত্যেকটা চিত্র স্ক্রিনশট নেবেন, একটা হচ্ছে পরিচিত, পরিচিত একটা সার্কেল থাকবে, পরিচিত ব্যক্তি। আরেকটা সার্কেল থাকবে অপরিচিত। একটু দেখেন, একটা হলো পরিচিত, একটা হচ্ছে অপরিচিত। আচ্ছা, এইখানে আবার, মানে এইখানে আবার দুই শ্রেণী তৈরি হবে। আচ্ছা, এইখানে আবার আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। এই পরিচিত ব্যক্তিদের ভেতর থেকে ব্যক্তিকে আমরা প্রোডাক্টের ইনভাইট করব, কি করব? প্রোডাক্ট, প্রোডাক্ট। আর কিছু ব্যক্তিকে আমরা অপরচুনিটি দিব। একই কথা, একই কথা। স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। কিছু ব্যক্তিকে আমরা এই ইনভাইটের ভেতরে আমরা দুই শ্রেণীকে ভাগ করব, পরিচিত অপরিচিত। পরিচিত মানে, পরিচিত মানে ছোট থেকে পড়ালেখা করছেন, এখন একসাথে, এখন কর্মস্থল এক জায়গায়, সে আরেক জায়গায়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার পাড়া প্রতিবেশী, আপনার যত পরিচিত ব্যক্তি আছে। আর অপরিচিত মানে ওই ব্যক্তিটা বাদ দিয়ে বিশ্বের 800 কোটি মানুষ। কথা বুঝেন? এইখানে সংখ্যা হবে 1000, এখানে হয়তো 1000 হবে, এই 1000 ব্যক্তিকে আপনি চিনেন, একে অপরের সাথে পরিচয় পর্ব আছে। বাট এইখানে হবে পৃথিবীর সকল, সবাই, পৃথিবীর সবাই অপরিচিত, এবং এদেরকে ফেসবুকে পাবেন, এদেরকে আপনি টিকটকে পাবেন, এদেরকে ইউটিউবে পাবেন, টোটালি অপরিচিত। কথা বুঝতে পারছেন? এই দুই শ্রেণীকে আমরা প্রোডাক্টের ইনভাইট করব কিছু ব্যক্তিকে, আর কিছু ব্যক্তিকে আমরা অপরচুনিটি। ডু ইউ নো অপরচুনিটি কি? জানেন আপনি অপরচুনিটি কি? অপরচুনিটি মানে হলো আমরা বিজনেসের অফার করব, কাজের অফার দিব, আমরা যে বিজনেস করি আমাদের সিস্টেমের অফার দিব, আমরা সিস্টেমের অফার দিব। স্ক্রিনশট নেন। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, এইটা হলো আমরা প্রথমে ভাগ করে নিব ইনভাইটটা। এখন এই ইনভাইট করার পূর্বে, নোট নেন, ইনভাইট করার পূর্বে এই যে প্রোডাক্টের কথা বলছি, আপনি কি করবেন? অন্তত 10,000 টাকার প্রোডাক্ট নিজের কাছে স্টক করেন। কি করেন? 10,000 টাকার প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। মানে এই জায়গাটাতে আমরা ব্যবসা করব, ব্যবসা করার মতো করে করতে হবে। মানে আমি জানি না আপনারা কার মাধ্যমে কিভাবে আসছেন, এখানে সবার সাথে তো আমার পার্সোনাল পরিচয় নাই। হ্যাঁ, আপনাদেরকে আমি এই জিনিসটা বলি, ডিএক্সএন ইনভেস্ট নাই, বাট আপনি ইনভেস্ট করে ব্যবসাটা করেন, ভালো করতে পারবেন। আপনি 10,000 টাকার প্রোডাক্ট নেন, বিশেষ করে কিছু কমন প্রোডাক্ট আছে, ব্ল্যাক কফি, আমাদের কর্ডিসেপ পাউডার আছে, লায়ন্স ম্যান সাপ্লিমেন্ট টাইপের যেগুলো আছে, কর্ডিসেপ কফি আছে, কর্ডিসেপ পাউডার আছে, আমাদের কোকোজি আছে, টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, হ্যাঁ এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে, মাসাজ অয়েল, এরকম 10,000 টাকার প্রোডাক্ট আপনি স্টক করেন। কোন প্রোডাক্টের কি গুণাগুণ, লিডারের সাথে কথা বলে স্টক করেন। করার পরে এই যে পরিচিত ব্যক্তি, আমরা যেই কাজটা করি, আমরা প্রথমে এসে একটু দেখেন, একজন নতুন ব্যক্তির কাজ ইনভাইট করা, ঠিক আছে, প্রথম কাজ ইনভাইট, কিন্তু এখানে এসে গুলাই ফেলি, ইনভাইটের এই অংশ আপনার জন্য প্রথমে না।
কথা বুঝতে পারছেন? অপরচুনিটি না। ইনভাইটের প্রথম যেটা করবেন, প্রথম মাস আপনার কাজ হবে এই প্রোডাক্টের ইনভাইট করা। 10,000 টাকার প্রোডাক্ট নিছেন, আপনি প্রোডাক্ট সেল করেন, এটা বিক্রি করেন, এটা হবে আপনার প্রথম কাজ। হ্যালো, বুঝেন বুঝেন কথা বুঝেন? একজন ব্যক্তি, আপনি ডিএক্সএন এর নতুন, তাহলে এই নতুন এসে যখন আপনি অপরচুনিটি, মানে আপনি আবার একজনকে ব্যবসার অফার দিচ্ছেন যে বন্ধু আসো এইখানে ইনকাম করা যায়, কথাটা বুঝেন? যে বন্ধু আসো এখানে ইনকাম করা যায়, অপরচুনিটি মানে এখানে ইনকামের অফার। আমি আরো ব্যাখ্যা করি, ইনকাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একজন নিউ পার্সন বিজনেসে, আপনি এখনো কয় টাকা ইনকাম করছেন ডিএকশন থেকে, তাহলে আপনি আরেকটা ব্যক্তিকে ইনকামের অফার দিচ্ছেন কেন? হোয়াই? হোয়াই? আপনি এখানে 10,000 টাকার প্রোডাক্ট আনেন, আনার পরে এই যে একটা সার্কেল আছে আপনার পরিচিত, এর ভেতর দিয়ে দেখবেন আপনার এলাকায় কিছু ব্যক্তি আছে ডায়াবেটিক্স এর জন্য অনেক টাকা পয়সা এদিক সেদিক খরচ করতেছে, গ্যাস্ট্রিকের জন্য খরচ করতেছে, অভাব নাই। আমাদের প্রোডাক্টের মানে ভালো হয়তো প্রোডাক্ট নিয়ে একদিন কথা বলতে পারলে চেষ্টা করবো এর মাঝে। আচ্ছা, আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি, যে গুণাগুণ, আমরা তো বিশেষ করে যারা আমরা প্রোডাক্ট খাইছি, ব্যবহার করছি, নতুনরা হয়তো বুঝবে না, আপনারা তো বুঝতে পারতেছেন, তাহলে আপনারা আপনাদের বিজনেস পার্টনারকে শেয়ার করেন। গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, আলসার হয়ে গেছে, পাইলস এর প্রবলেম, মাথা ব্যথা, হ্যাঁ, কত ধরনের সমস্যা, ডাক্তারের ওষুধ খাইতে খাইতে অবস্থা খারাপ। তাহলে আমাদের প্রোডাক্ট গুলো, এই মানুষগুলো, তারা কিন্তু টাকার দিকে তাকায় না। প্রত্যেকের গ্রামে 10টা ধনী ব্যক্তি আছে যারা টাকার দিকে তাকায় না, তাদের ভালো কোয়ালিটিফুল জিনিস দরকার, তারা পায় না, মানসম্মত জিনিস পায় না। আমাদের একটা হেয়ার অয়েল আছে না, ডিএক্সএন হেয়ার অয়েল, নাম কি? নামই ডিএক্সএন হেয়ার অয়েল। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। এই হেয়ার অয়েল আমার এক বিজনেস পার্টনার, এই হেয়ার অয়েল উনি নিয়েছে একটা, নেওয়ার পরে উনি ইউজ করার পরে উনি ভালো রেজাল্ট পাইছে, এবং উনি নিজে বলতেছে যে তার চুল পড়া বন্ধ হয়েছে। সে কিন্তু বিজনেসের উদ্দেশ্যে ছিল না, মানে সে জানো না ব্যবসা কি, কথা বুঝতে পারছেন? উনি বিজনেস জানে না। উনি চুল পড়া বন্ধ হয়েছে, ওনার নতুন চুল গজাইছে, চুল কালো হয়েছে, হওয়ার পরে উনি আবার কি করছে, 6টা হেয়ার অয়েল অর্ডার দিছে, সেম জিনিস। মানে 15 দিনের ভেতরে উনি আবার কি করছে, 6টা হেয়ার অয়েল অর্ডার দিছে। তো আমার মাথায় ঢুকলো যে কি ব্যাপার, উনি কিছুদিন আগে হেয়ার অয়েল নিল, এখন কি ওনার হেয়ার অয়েল ফুরাই গেছে, আবার 6টা অর্ডার দিচ্ছে কেন, কারণ কি? তখন আমি জিজ্ঞেস করলাম যে আপু, উনি একজন বোন আর কি, আপু আপনি 6টা হেয়ার অয়েল দিয়ে কি করবেন? বলতেছে যে আমার আশপাশে অনেকেই নেবে। তার মানে উনি কিন্তু ব্যবসা বুঝে না, ওনার ইউজ করা, ওনার রেজাল্ট দেখে আরেকজন চাচ্ছে। তখন আমি উনি আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, যেহেতু আমার বাড়ির পাশেই, আমি আজকে রাজবাড়ী শোরুম থেকে ওনার এই প্রোডাক্ট গুলো দিয়ে আসলাম, এবং ওনাকে বললাম যে আপু, এইটা 590 টাকা আপনার কেনা, কিন্তু আপনি তো বিজনেস জানেন না, বাট বিজনেস করতে হবে, আপনি 710 টাকা এমআরপি রেটে বিক্রি করবেন। ওনাকে আমি শিখাই দিয়ে আসছি, উনি জানতো না। মানে বুঝেন, উনি কিন্তু কাস্টমার হিসেবে আসছিল। তাহলে আপনার প্রথম কাজ হবে, আপনি নিজে ইনকাম করেন নাই, আগে আপনি আরেকটা ব্যক্তিকে ইনকামের অফার দিচ্ছেন। তাহলে প্রথম মাসে একটা ব্যক্তিকে, প্রথম মাসে প্লিজ অপরচুনিটি অফার করাইতে দিবেন না। একটা ব্যক্তি প্রথম, এখানে যারা আছেন, হাতটাকে বড় করেন। ভাই, আপনি 10 লাখ টাকা খরচ করে আপনি সরকারি চাকরি নেওয়ার জন্য প্রস্তুত, আপনি সিঙ্গাপুর যাবেন 10-12 লাখ টাকা নিয়ে রেডি, আপনি মিডল ইস্টে যাবেন 5 লাখ টাকা নিয়ে রেডি, ওইখানে কোনো ক্যালকুলেশন করেন না আপনি ওইখানে। আচ্ছা, কোলেস্টেরলের জন্য কি মাশরুম খাওয়ান? মাশরুম খাওয়ান, হ্যাঁ। আচ্ছা, প্রোডাক্ট নিয়ে কথা বলবো একদিন ইনশাল্লাহ, সমস্যা নেই আপনাদের সাথে। ওকে, তাহলে আপনি আপনি কি করেন না, বিদেশ যাওয়ার সময় 5 লাখ টাকা খরচ করেন, চিন্তা করেন না। আর ডিএক্সএনে আপনি আমার ইনকাম দেখছেন, আমি আমি 80,000 90,000 টাকা ইনকাম করতেছি, এইটা ইনকাম করতে চান, বাট আপনি 10টা হাজার টাকা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করবেন, এটা আপনি পারতেছেন না। তা আমারে বলেন, আমাদের বুঝান, আমারে বুঝান, আপনি কি করতে আসছেন? একটা চায়ের দোকানদার সে 30 40 50 হাজার টাকা ইনভেস্ট না করলে তার দোকান চলে না। তার দোকানে টিভি লাগবে, দোকান দিতে হবে, কত ধরনের খরচ আছে তার। চায়ের দোকান চলে না ইনভেস্ট ছাড়া। হ্যাঁ, আপনি ডিএক্সএন ইনভেস্ট ছাড়া করতে পারবেন, বাট এইখানে আপনি আগাইতে পারবেন না। আপনি 10টা হাজার টাকা মনে করেন ইনভেস্ট করলাম বিজনেসের জন্য, এই প্রোডাক্ট গুলো নিয়ে নিজের কাছে রাখবেন। প্রথমে প্রোডাক্টের বেনিফিট, প্রোডাক্ট সেল করবেন, ব্যবসার কথা কাউরে বলবেন না। আমাদের সমস্যা হলো, জয়েন করেই এই পরিচিত সার্কেলে যাই বলি যে বন্ধু আসো তোমার লাখ টাকা ইনকাম দিব, ভাই আসো লাখ টাকা ইনকাম দিব, ভাই আসেন লাখ টাকা ইনকাম দিব, এই যখনই কথা বলি তখনই এখান থেকে একটা ব্যাড সিগন্যাল আসে, হাসাহাসি শুরু হয়ে যায়। আর এগুলা ভালো না, এগুলা ডেস্টিনির মতো, এই সেই ডেস্টিনির মতো, কত কোম্পানি আসছে গেছে দেখছি, এগুলো ভালো না, 2 দিন থাকবে চলে যাবে, এগুলা বাদ দাও, সময় থাকতে পড়ালেখা মনোযোগী হও। এই অফার কেউ গ্রহণ করে না,
গ্রহণ তো করেই না, উল্টা এই ব্যক্তিগুলো কি করে, এই ব্যক্তিকে নেগেটিভ করে ফেলে। আমি কি ভুল বলছি? কথা বলুন তো। যখন এই ব্যক্তিটা নতুন, ইউ আর এ নিউ পার্সন, আপনি নিউ, এই নতুন একটা ব্যক্তি যখন আরেক নতুন ব্যক্তিকে ইনকামের অফার দেয়, আর এখান থেকে যখন প্রশ্ন করে যে ডিএক্সএন ভালো না, ডিএক্সএন ডেস্টিনির মতো, কত কোম্পানি আসলো গেল সব দেখছি, এগুলা বাদ দাও, এই প্রশ্নটা করার সাথে সাথে এরা তো আসে না, এই লোক উধাও হয়ে যায়। আমি কি ভুল বলছি? লিডাররা বলেন, এই স্টারাজাম আমারে বলেন, আমি কি ভুল বলতেছি? তাহলে একটা ব্যক্তি প্রথমে আসার সাথে সাথেই তাকে ইনকামের জন্য ইনভাইট তাকে করতে দেওয়া যাবে না। ইনকাম, দেখেন এই যে স্টার আবার ইনভাইট করে না, সমস্যাটা কি? স্টার আবার কি করে না? ইনভাইট করে না। ইনকামের ইনভাইট করবে স্টার এজেন্ট না, স্টার এজেন্টের নিচে যে আছে সে তো ইনকামের ইনভাইট আগে যাবেই না, সে প্রোডাক্ট সেল করবে। এই পরিচিত ব্যক্তিকে যখন প্রোডাক্ট দিবেন, তার ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, বাট এখানে ব্যাড কমেন্ট করবে না, আপনাকে আপনাকে জ্ঞান দিতে আসবে না, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, হাসাহাসি করবে না। প্রোডাক্ট সেল করেন, প্রোডাক্ট সেল করেন, এলাকা ভিত্তিক প্রোডাক্ট সেল করেন, মার্কেটটা আপনি ধরেন। আপনার এলাকার লোক টুথপেস্ট ইউজ করে কেমিক্যাল যুক্ত, বুঝান। সাবান ইউজ করে, তার ক্ষতিকারক খারক থাকে তার মধ্যে, এটা ক্লিয়ার করেন। বিভিন্ন ধরনের তেল ইউজ করে, আমাদের হেয়ার অয়েলের বেনিফিটটা তুলে ধরেন। বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ইউজ করে, আমাদের ফেস ওয়াশটার বেনিফিট তুলে ধরেন। এই প্রোডাক্ট কি সেল করা সম্ভব না? বলেন আমারে। আমার বিজনেস পার্টনার আছে মানিকগঞ্জে থাকে, আনিস ভাই, গার্মেন্টস এর সামনে যায় দাঁড়ায় আসে ব্ল্যাক কফি বিক্রি করে, ডায়াবেটিক্স এর রোগীরা সকালে হাঁটাহাঁটি করে, ডাক দিয়ে বলে, চাচা হাঁটাহাঁটি করেন কেন? বলে ডায়াবেটিস। তা আমি যদি 2000 টাকা খরচ করতে বলি, করবেন? আপনার ডায়াবেটিস কমবে? হ্যাঁ, বলো কি? না, আমাদের একটা কফি আছে ব্ল্যাক কফি, এমআরপি রেট 1820 টাকা, 3 মাস খাইতে পারবেন, এটা খাবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। এইভাবে করে সেল করে। তাহলে আগে আপনার এই জায়গাটা আসতে হবে, প্রোডাক্টের ইনভাইট আগে আসতে হবে। প্রোডাক্টের ইনভাইটে যখন আপনি সাকসেসফুল হবেন, এই 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলে অন্তত 2,000 টাকা রিটেল প্রফিট হবে। রিটেল প্রফিট মনে আছে? ওই যে কালকে বলছিলাম যে একটা সাবানের মূল্য 185 টাকা আছে আমাদের, ওই সাবানটা আপনি কিনবেন 155 টাকা। এই যে মাঝখানের যে 30 টাকা, এটা হচ্ছে আপনার প্রফিট। এই রিটেল প্রফিট করবেন 2,000 টাকা। আবার কোম্পানি আপনাকে লাভের অংশ এখান থেকে হয়তো 1,000 টাকা দেবে পার্সেন্ট ওয়াইজ। তাহলে 3,000 টাকা রিটেল প্রফিট। প্রথম মাসে এই ইনকামটা ধরেন, এট এনি কস্ট, এট এনি কস্ট। এই ইনকামটা যখন আপনি করবেন, 2,000, 1,000, 3,000, এই ইনকামটা করার পরে আসেন, এইবার আপনি বলেন যে আমি বিজনেস শুরু করছিলাম গত মাসে, তোমাদেরকে আগেই বলি নাই, আমি ইনকাম করছি তারপরে তোমাদেরকে বললাম। আর আপনি ইনকাম না করে আপনি নিজেও সাহস পাবে না, নিজের সেই হিম্মতটা থাকবে না। বোঝা গেছে তাহলে? এবং এই যে অপরিচিত সার্কেলেও গেলে যদি যান, প্রোডাক্টের ইনভাইট করেন, প্রোডাক্টের ইনকামের আগে না, প্রথম মাসে এই কাজটা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছেন? আসেন এখন দ্বিতীয় মাসে, সেকেন্ড মাস থেকে আপনি ইনকাম পরে এর পরে যান এই ইনকামের অফার দিতে। কিছু ব্যক্তিকে বাছাই করে ফেলেন এবং এই জন্য এদের একটা লিস্ট করবেন। এই পরিচিত ব্যক্তিদের একটা কি থাকবে? লিস্ট থাকবে। একটা লিস্ট আপনি তৈরি করে ফেলেন, সেই লিস্ট দেখে দেখে এই কাস্টমারদের ভেতর থেকে কাদেরকে ব্যবসার কথা বলা যায়, কাদেরকে ইনকামের অফার দেওয়া যায়, এইটা আপনি বলেন, তাদেরকে অফার দেন। এখন দুই ইনভাইট বুঝতে পারছেন কিনা? যদি দুই ইনভাইট, প্রোডাক্ট ইনভাইট, ইনকামের ইনভাইট, এই দুইটা ইনভাইট যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য কিছু কথা, কিছু কিছু ইম্পর্টেন্ট নোট আপনার জন্য, একটু নোটটা নেন। এইটা হলো এতক্ষণ যা বলছি তার থেকে ইম্পর্টেন্ট এই নোটটা। নাম্বার ওয়ান, নেন এটা নেন। যাকে বলবো সেই গ্রহণ করবে না। দুই ইনভাইট, প্রোডাক্টও না, ইনকামও না। প্রোডাক্ট এই কারণে না, কারণ পৃথিবীতে অসংখ্য কোম্পানির অসংখ্য রকমের প্রোডাক্ট আছে। আপনি কিভাবে ভাবতেছেন আপনার প্রোডাক্টটাই সবাই নেবে? পৃথিবীতে অসংখ্য রকমের ইনকাম আছে, আপনি কিভাবে ভাবতেছেন যে আপনার ইনকামটাই সবাই নেবে? তাহলে যাকে বলবো সেই গ্রহণ করবে, যাকে বলবো সেই গ্রহণ করবে, এই চিন্তা মাথা থেকে ফেলতে হবে। এই চিন্তা মাথা থেকে ফেলতে হবে। আসেন তাহলে, তাহলে যাকে বলবো সেই যদি গ্রহণ না করে, কিছু সংখ্যক তো গ্রহণ করবে। একটা একটা পুকুর ধরেন, একটা পুকুর,
অনেক মাছ আছে, আপনি যদি এই পুকুরে কি করেন, একটা বড়শি ফেলেন, সব মাছ উঠে আসবে না, বাট একটা মাছ তো উঠবে, একটা একটা করে মাছ তো উঠবে। তার মানে যাকে বলবো সে আসবে না, বাট কেউ না কেউ আসবে। কেউ না কেউ না আসলে আমি কিভাবে ইনকাম করতেছি, কেউ না কেউ যদি না আসতো আমি কিভাবে 14,000-এর টিম তৈরি করলাম, কেউ না কেউ যদি না আসতো তাহলে আকরাম ভাই কিভাবে ইনকাম করে। তার মানে কেউ না কেউ আসে, সবাই আসবে না। এটা স্ক্রিনশট নিছেন, মুছে ফেলবো এটা। আর একটু সময় দিলাম, স্ক্রিনশট নেন, এটা মুছে ফেলবো, নেক্সট ধাপে আগাবো। আচ্ছা দেখেন এখন, এই যে ইনভাইটটা কয় জায়গায় হবে? দুই জায়গায়, দুই জায়গায়। এক জায়গা হচ্ছে প্রোডাক্টের, এই যে 10 জন ব্যক্তিকে প্রোডাক্টের অফার করবেন, 10 জন ব্যক্তি ইনভাইটটা সবাই গ্রহণ করবে না, 10 জনের একজন আপনার প্রোডাক্ট নিবে, তাহলে এটা শেষ, খালাস, এখানে কোনো ঝামেলা নাই। ইনকামের অপরচুনিটিতে আসি, যখন আপনি ইনকামের অফার করবেন, জয়নিং এর অফার করবেন, 10টা ব্যক্তিকে ইনভাইট করার পরে এই 10টা ব্যক্তি থেকে ইনভাইটের পরের ধাপ জয়নিং। এই জয়নিং আসবে, জয়নিং আপনার সাথে জয়নিং পর্যায়ে চলে আসবে 10 জন থেকে একজন, যদি আপনি প্রপারলি ইনভাইটটা করতে পারেন। আসেন, জয়নিং এ চলে আসবে কয়জন? একজন। খেয়াল করেন, ইনভাইটের আলোচনা শেষ, এবার জয়নিং এ চলে আসছি। এইখানে মোটামুটি এই যে 10 জন ব্যক্তিকে যদি বলতে পারেন তাহলে একজন ব্যক্তি আসবে। এখন অন্তত পক্ষে সপ্তাহে নতুন প্রোডাক্টের এটা তো আছেই, নতুন, আপনি নতুন 10টা ব্যক্তিকে কয় দিনে বলবেন? ধরেন আপনি ডিএক্সএন এ মানে সিদ্ধান্ত নিছেন, প্রথম মাস ইনকাম করছেন, এবার টিম বিল্ড আপ করবেন। এই টিম বিল্ড আপ করে অনেকে কি করে, 1 মাস যাবত কাজ করে আর মাত্র 10 জনকে ইনভাইট করে। তাহলে 1 মাসে 10 জনকে ইনভাইট করলে 10 জনের ভিতরে জয়েন করবে একজন। আবার রুলস আছে, এই একজন জয়েন করে এরকম এরকম 10টা ব্যক্তি জয়েন করলে, 10টা ব্যক্তি যখন এরকম একজন একজন করে যখন 10 জন জয়েন করে, এই 10 ব্যক্তি থেকে আবার একটা ব্যক্তি প্রোডাক্ট নেবে, ব্যবসার সিদ্ধান্ত নেবে। তাহলে এই যদি হয় আপনার কাজের গতি, 1 মাস ধরে 10 জনকে ইনভাইট করবেন, তাহলে আপনি কিভাবে কোন মানে কোন সিস্টেমে আমারে বলেন, কোন প্ল্যানিং এ আপনি 2025-এ ডায়মন্ড হবেন, এই গাধার মতো মাথায় এটা রাখছেন আমারে বলেন। মানে ইনভাইট করবেন 10 জন রে, অথচ 1 মাসে জয়েন করাবেন একজন, আবার ভাবতেছেন এই বছরে ডায়মন্ড হবে। মানে কি মামা বাড়ির আপনার! প্রতিদিন ডায়মন্ড যারা হইতে চান, ডায়মন্ড যারা নিজেদেরকে যারা সুপার অ্যাক্টিভ দাবি করেন, আপনাকে এভরি সিঙ্গেল ডে প্রতিদিন 10 জন করে ইনভাইট করতে হবে, প্রতিদিন একজন জয়েনিং আসবে। এইটা প্রথম 3 মাস জয়েনিং করাইতে করাইতে ভরে ফেলাইতে হবে টিম। মানে জয়েনিং এর কোনো, বিশেষ করে যারা সেকেন্ড মাসে আছেন, যারা নতুন ব্যক্তিদের জন্য প্রোডাক্ট সেল, প্রোডাক্ট সেল, প্রোডাক্ট ইউজ, তারা বিজনেসের ন্যায় করছেন, ডেইলি 10 জনকে ইনভাইট করেন নতুন ব্যক্তি। আপনার কাজ কি? আপনি কি স্টার এজেন্ট? আপনি কি স্টার এজেন্ট? আপনার কি টিম মেনটেন করা লাগে? তাহলে আপনার কাজ কি? ডেইলি 10 জনকে ইনভাইট করবেন, একজন জয়েন করবে। এই যে একজন জয়েন করে ফেলছে, এই পর্যন্ত আলোচনার পার্ট ছিল টিম ক্রিয়েট, টিম ক্রিয়েট। আর এখন আলোচনা করব টিম ম্যানেজমেন্ট। এই যে যখন, মানে মজার বিষয় হলো যে আমরা এই 10টা লোককে জয়েন করানোর জন্য যত বেশি তুনতুনু করি, হ্যাঁ, আমরা ওই 10টা লোককে মানে ইনভাইটের পর্যায়ের যে 10টা লোক, আচ্ছা নতুন অনেকে বেরোয় যাচ্ছে, বেরোয় যাক, আলোচনা লং টাইম হবে। যারা ডায়মন্ড হইতে চায় তারা থাকবে, সমস্যা নাই, বেরোয় যান, যাদের বের হওয়ার দরকার বেরোয় যেতে পারেন। মানে আমার মোটামুটি কামিং স্টাররা থাকলে হয়, শেষ পর্যন্ত 200 মেম্বার থাকলে হয়, 200 জন কামিং স্টার মানে আপনাদের জন্য আলোচনা করে দেবো, প্রবলেম নাই। আচ্ছা, ওই যে কথাই তো আছে যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তো যাদের বের হওয়ার দরকার বের হয়ে যান, ইম্পর্টেন্ট আলোচনা এখনো পড়েই আছে, বিশেষ করে টিম ম্যানেজমেন্টে। আচ্ছা দেখেন, প্রবলেমটা কোথায়। এই 10 জনের পেছনে যতটা গুরুত্ব দেই, এর পেছনে তার 1 ভাগও গুরুত্ব দিই না। আচ্ছা বলেন, মানে আপনি যেই সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, মানে যার জন্মই হয় নাই, মানে ওরে নিয়ে বেশি টেনশন, নাকি আপনার সন্তান যেটা জন্ম হয়েছে তারা নিয়ে বেশি টেনশন করা লাগবে? মানে আমার বুঝান তো। যেটা জন্ম হয়েছে, পৃথিবীতে আসছে, তার লালন পালন, তার চিকিৎসা, তারটা আগে গ্রহণ করতে হবে। তারপরে যে এখনো পৃথিবীতে আসে নাই, আরো 20 বছর পরে আসবে, ওটার কথা পরে। একটা গাছ আপনি রোপণ করছেন, একটা গাছ রোপণ করছেন অলরেডি, একটা গাছ রোপণ করছেন, ধরেন কি একটা গাছ রোপণ করছেন,
এখন এইটার বেশি পরিচর্যা করবেন নাকি একটা বাগান থাকা, এইটা আগে বাঁচাবেন নাকি এখানে আগে গাছ রোপণ করবেন বলেন? তো আমাদের সমস্যা হচ্ছে শুধু যে ইনভাইট করে করে জয়েন করাই, এই জয়েনিং এর এই ব্যক্তির গুরুত্ব দেয় না। এইখানে যত গুরুত্ব, এদের কাছে যতটা নত হই, যতটা ছোট হই, যতটা এখানে কাজ করি, তার 10 ভাগের 1 ভাগ যদি এখানে করতাম তাহলে কোনো প্রবলেমই থাকতো না। এই জয়েনিং এর পরে এই ব্যক্তিটাকে প্রাধান্য দিই না আমরা, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। এখন এই ব্যক্তিটাকে প্রাধান্য দিতে হবে। কি টাইপের প্রাধান্য? আসেন, প্রথম কাজটা কি হবে জয়েনিং এর পরে? জয়েনিং এর পরে প্রথম যে কাজটা হবে, 1 মিনিট, আসেন, জয়েনিং এর পরে ফার্স্ট যে কাজটা এই ব্যক্তিটাকে যে কাজটা করতে হবে সেটা হলো লিডার ইন্ট্রোডিউস। যেই দিন জয়েন করাবেন ওই দিনই এই ভদ্রলোককে, যত কথা আজকে এই ভদ্রলোককে নিয়ে হবে রান, এই ভদ্রলোককে, এই ব্যক্তিটাকে ওই দিনই আপনার যিনি লিডার আছে তার সাথে আপনি ইন্ট্রোডিউস করাবেন, পরিচয় করাবেন। মানে এখানে লিডারকে দিয়ে আহামরি কাজ উদ্ধার করবেন ওইটা না, মানে পরিচয়টা লিস্ট করাবেন যে আমার একজন লিডার আছে, তার সাথে আপনার একটু পরিচয় করাইলাম। মানে বুঝেন, মানে এখন আবার কি করবো অনেকে জানেন, সমস্যা সব দিকে আসলে কই যাব। এখন অনেকেই মিটিং তে বেরোয় সব নতুন লোকের সাথে আমার গ্রুপ কল অ্যাড দেবে, বুঝছেন কিনা? অনেকেই গ্রুপ, মানে মিটিং থেকে বেরোয় গ্রুপ কল আমার অ্যাড দিবে। এই লিডার মানে আমি বুঝাই নাই, এই লিডার মানে আপনার উপর একজন স্টার এজেন্ট আছে অথবা স্টার রুবি আছে, যে কিনা সব ক্ষেত্রে আপনাকে ডিরেক্ট হেল্প করে। যেমন ধরেন যে উম, আমি বলবো যে শফিক ভাই আছে, and শফিক ভাই টিমে আছে নজরুল ভাই। নজরুল ভাই যদি কারোর জয়েন করায় তাহলে আমার কাছে আসার দরকার নাই, ওই ব্যক্তিরা জয়েন করাই শফিক ভাইয়ের সাথে পরিচয় করাবে। মানে ইমিডিয়েট যেই লিডারটা আছে আপনাকে সব সময় হেল্প করে, বিশেষ করে স্টার এজেন্ট, কামিং স্টার এজেন্ট পর্যায়ে যারা থাকে, ওনার সাথে ইন্ট্রোডিউস, লিডার ইন্ট্রোডিউস, এই ইন্ট্রোডিউসটা আমরা করাইতে পারি না। আমাদের প্রবলেম হচ্ছে এখানে। আমি যে গ্রুপ কলে অ্যাড করাবো, গ্রুপ কলে অ্যাড করাইয়া তারপরে তারে আমি বলবো সালাম আলাইকুম ভাই, ইনি হচ্ছেন আমার একজন সিনিয়র লিডার, ওনাকে আমি গ্রুপ কলে অ্যাড করছি আপনার সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য। আর লিডার ইনি হচ্ছে আমার বিজনেস পার্টনার নতুন আব্দুল করিম মালয়েশিয়া থেকে, ওনার সাথে একটু পরিচিত হন, ওনাকে একটু পরামর্শ দেন উনি কিভাবে আগাইতে পারি। এই পরিবেশটা যখন আপনি ক্রিয়েট করে দিবেন, আপনার লিডার তার পজিশন যাই হোক, ওনার সামনে যখন আপনার লিডার আপনার স্যার স্যার বলে সম্বোধন করবেন, তখন দেখবেন এই ভদ্রলোকের ভেতরে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করবে। আমরা কি করি, গ্রুপ কলে অ্যাড দিয়ে বসে থাকি, স্টার এজেন্ট হয়ে গেছে গ্রুপ কলে অ্যাড দিয়ে বসে থাকি, কিছু বলেন না, তা আমি যাই কি করবো? অনেক স্টার এজেন্ট আমার গ্রুপ কলে টান দিয়ে চুপচাপ বসে আছে, তা আমাকে ইন্ট্রোডিউস যদি না করাই দেয় তাহলে আমি কিভাবে আমি বুঝতে পারবো যে আমার এখানে কি বলা লাগবে? এখানে এটাকে দেখেন, আপনারা এইখানে গুরুত্ব দেন, এখানে গুরুত্ব দেন না। আর এইখানে আমি কতটা গুরুত্ব দিই দেখেন, এইখানে আমি কতটা গুরুত্ব দিই। আমি আপনাদেরকে দেখাই আমার ডায়েরিতে, দেখেন, দেখেন এই যে এইখানে আমার মেম্বারদেরকে, অ্যাক্টিভ অ্যাক্টিভ যারা মেম্বার, এদের আমি নাম লিখে রাখছি, ডায়েরি ধরে ধরে আমি প্রতিদিন কল দিই, প্রতিদিন কল দিই, চিন্তা করছেন? দেখেন, এরা আমার ডায়েরিতে লিখিত, এরা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, এরা আমার ফার্স্ট প্রায়োরিটি। তাহলে প্রথম কাজ হবে কি, লিডার ইন্ট্রোডিউস, লিডারের সাথে পরিচয় করা। আসেন, এই ব্যক্তিকে নিয়ে সব কথা হবে আজকে। দ্বিতীয়ত আপনার কাজ যেটা হবে, দ্বিতীয়ত এই ব্যক্তির সাথে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, এরপরে যেটা হবে মোস্ট ইম্পর্টেন্ট, কি হইতে পারে বলে? হুম, শর্টে লিখলাম, রিলেশন বিল্ড আপ। এই একই ব্যক্তিকে নিয়ে কথা, ইনভাইট করছেন, যখন লোকটা জয়েন করছে দায়িত্ব এখানে শুরু, সব দায়িত্ব এখানে না, এখানে দায়িত্ব 10%, এখানে 90%। এই ভদ্রলোকের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে। কি করতে হবে? নোট নেন, রিলেশন বিল্ড আপ করতে হবে। এই রিলেশন বিল্ড আপের ভেতরে কয়েকটা শাখা প্রশাখা আছে, ব্যাখ্যা করি আসেন। এই রিলেশন বিল্ড আপের মধ্যে কয়েকটা শাখা প্রশাখা আছে। নাম্বার 1, আসেন, রিলেশন বিল্ড আপের ভিতরে একদম ফার্স্ট, মানে ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ডেইলি কাউন্সিলিং।
এই ডেইলি কাউন্সিলিং বুঝেন? ডেইলি কাউন্সিলিং হচ্ছে প্রতিদিন, প্রতিদিন ওনার সাথে, ওনাকে কাউন্সিলিং করা, ওনাকে অবজারভেশনে রাখা, প্রতিদিন ওনার সাথে কথা বলা। মোট কথা, ব্যবসা বুঝবে 9টার সময় ট্রেনিং এ এসে, এই ভদ্রলোককে ব্যবসা বোঝানোর দায়িত্ব আপনার নেওয়া লাগবে না। আপনার কাজ হবে ডেইলি কাউন্সিলিং করা। এই ডেইলি কাউন্সিলিংটাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করে বোঝাতে যাই, আমি আরেকটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দিই, যেখানে আমি পার্সোনালি সব থেকে বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে 1-to-1 টকিং। 1-to-1 টকিং মানে হচ্ছে আপনি আপনার মেম্বারের সাথে একা একা কথা বলবেন, সে থাকবে, আপনি থাকবেন, ওই কলের মধ্যে আর কেউ থাকবে না। আপনি আর আপনার মেম্বার, আপনার যে এই ব্যক্তিটা, আপনি, ইউ আর এই ব্যক্তিটা, এই দুইজনে 1-to-1 টকিং করা লাগবে, সকাল বিকাল কম করে 2 বার। মানে এটা গ্যাস্ট্রিকের ওষুধের মতো, কথা বলছেন কিনা? গ্যাস্ট্রিকের ওষুধের মতো, সকালে যেরকম খাওয়া লাগে বিকেলে খাওয়া লাগে, এরকম সকাল বিকাল 2 বার কি করতে হবে? এই 1-to-1 টকিং আসা লাগবে। এই 1-to-1 টকিংটা কেমন কাজ করে জানেন? এই যে আপনারা এখানে জুম মিটিং আছেন 500 পার্টিসিপেন্ট, এই কারা কারা বের হয়ে গেছে, আমরা কি তাদেরকে গুরুত্ব দিচ্ছি? মনে চাইলো বের হয়ে চলে গেল। ধরেন এইখানে 4টা লোক গ্রুপ কলে কথা বলতেছি, আমরা মেসেঞ্জারে যে জিনিসটা হয় মেসেঞ্জারে, এখানে আমরা 4টা লোক কথা বলতেছি। কে কে? ধরেন আমি আছি, আকরাম ভাই আছে, সুরুজ ভাই আছে, ধরেন যে আমাদের হাবিব ভাই আছে। এখন এই 4 জনের গ্রুপ কল চলাকালীন হঠাৎ করে আমি যদি কলটা কেটে দিই, এটা খুব একটা ম্যাটার করে না। আমি ধরেন কল কেটে দিয়ে বের হয়ে গেলাম, অথবা আমি কি করছি, মিউটে থেকে আমি ধরেন যে খাবার খাইতে বসছি, অথবা আমি মিউটে থেকে অন্য একটা কাজ করতেছি, অথবা হাবিব ভাই কাতারের প্রবাসী লিডার, উনি মিউট করে উনি রান্না বসাইতে গেছে। এদিকে আকরাম ভাই কি বলতেছে, ধরেন উনি না শুনলেও আকরাম ভাই বুঝতেছে না, মানে আকরাম ভাই কিন্তু বুঝতেছে না হাবিব ভাই কই। গ্রুপ কলের ভিতরে এই কাজটা হয়, বাট যখন 1-to-1 টকিং হবে, কল কল চলতেছে 2 জনের 1-to-1 টকিং, আজিজুল হাকিম, আকরাম হোসাইন, এই আমি কি মুখের উপরে মিউট করে চলে যেতে পারবো দূরে, চলে গেলে উনি কার সাথে কথা বলবে? আমি কখনো এই কাজটা করবো না। আমি কি ওনারা রেখে মুখের উপরে কল কেটে দিয়ে বেরোয় যেতে পারবো, যেটা মিটিং থেকে করতে পারি, যেটা এখানে করতে পারতাম? অন্তত পক্ষে যত গুরুত্বপূর্ণ কাজই হোক, ওনাকে বইলে যাইতে হবে, ভাই আমি একটু 10 মিনিট পরে আপনার কল দিচ্ছি, একটু ব্যস্ততা আসছে। আর এইখানে আমি মিউট করে অমনোযোগী হওয়ার সুযোগ আছে, কিন্তু এইখানে 1-to-1 টকিং এর সময় ওনার কথার সাথে আমার রেসপন্স করা লাগবে, হ্যাঁ হু বলা লাগবে, আমি কল কেটে দিয়ে বেরোতে পারবো না। এই কারণে 1-to-1 টকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর টিম বিল্ড আপ। দেখেন, এই 1-to-1 টকিং আমার টিমে যেই কয়টা লোক করছে তারাই আজকে সাকসেসফুল, তারাই আজকে সাকসেসফুল। আমি কিছু ব্যক্তির নাম বলি, বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে নাজমুল কবির। নাজমুল ভাই হচ্ছে একজন আমার টিমের ডায়মন্ড, মালয়েশিয়ান। ওনার এই মাসে 2000 মালয়েশিয়ান রিঙ্গিত ইনকাম আসছে, 2000 RM। এই নাজমুল ভাইকে আপনারা অনেকে চিনেন না, চেনার কথাও না, উনি ট্রেনারও না, ট্রেনিংও করায় না, উনি বিজনেস আড্ডা আসে না, যেহেতু মালয়েশিয়ায় থাকে কখনো বিজনেস আড্ডা উনি পায় না। তবে উনি মিটিং আছে কিনা আমি জানি না। আচ্ছা, যেহেতু মালয়েশিয়া আগে আগে ঘুমায় যায়, ট্রেনিং এ আসে না, উনি ওইভাবে ট্রেনিং করাইতেও পারে না। আচ্ছা, আমার নাকি সাউন্ড কম, আমার নাকি সাউন্ড কম, সবাই বলেন তো। ক্লিয়ার আছেন আপনি কি? ওকে, দেখেন, তাহলে এই নাজমুল ভাই ট্রেনিং করায় না, একটা মিটিং এ লং টাইম কথা বলতে পারে না, মানে স্পিকারের মানে একদম জিরো লেভেলও নাই আমি যেটা মনে করি। বাট এখন হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু ছিল না। কিন্তু উনি কিভাবে তাহলে ডায়মন্ড হলো, প্রশ্ন জাগে না? যে উনি যদি ট্রেনিং করাইতে না পারে, গ্রুপ মিটিং এ যদি ভালো কথা বলতে না পারে, যদি সেই টাইপের কথা ওনার না আসে, তাহলে ডায়মন্ড কিভাবে হয়েছে? উনি ডায়মন্ড হয়েছে এই 1-to-1 টকিং। প্রচুর 1-to-1 টকিং করতো। আমাকে নাজমুল ভাই বলে যে স্যার, আপনি সারা দিন রাতের ভিতরে যদি আমারে বলেন যে 10 সেকেন্ড আমি কল ছাড়া ছিলাম কিনা, 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড আমি কল ছাড়া ছিলাম না, একজনের সাথে কল কাটছি, 10 সেকেন্ড তো বিরতি নেই নাই, আরেকজনের কল দিছি, একজনের সাথে ওনার আমি জিজ্ঞেস করছি ভাই আপনারা তো সেরকম আমি জাঁকজমক দেখলাম না, খুব একটা যে আহামরি কোনো ইয়া দেখলাম না, আপনি কিভাবে ডায়মন্ড হলেন? স্যার আমি প্রতিদিন মিনিমাম 100 লোকের সাথে কথা বলি, 10 সেকেন্ড তো আমি কল ছাড়া থাকি না, আমি 1-to-1 টকিং এ থাকি, কল দিয়ে কথা বলি পিপি করাই, কল দিয়ে কথা বলি পিপি করাই, ব্যবসা বুঝাই, ট্রেনিং এ ঢুকাই। মানে ব্যবসাটা কত সহজ ভাবে নিছি, চিন্তা করছেন?
এই ওয়ান টু ওয়ান টকিং আমরা করতে চাই না, করতে বললে 5 মিনিট কথা বলে কেটে দিই। অন্তত ওয়ান টু ওয়ান টকিং কি করতে হবে জানেন? ন্যূনতম 20 মিনিট করে আপনার তার সাথে পার্সোনালি কথা বলতে হবে, 20 মিনিট এভরি সিঙ্গেল ডে, 2 বার, 2 টাইমস, 2 টাইমস ইন এ ডে, 2 বার কি করতে হবে? তার সাথে কথা বলতে হবে। এই কথার ভিতরে কি কথা থাকবে? এই যে 20 মিনিট করে 40 মিনিট ডেইলি কথা বলবেন কার সাথে? এই ভদ্রলোকের সাথে। কি কথা বলবেন? হোয়াট কাইন্ড অফ স্পিচ কথা থাকবে? কোনো ট্রেনিং করানোর দরকার নাই, তাহলে হোয়াই ডিএক্সএল বোঝানোর দরকার নাই। এখানে অনেকে ভুল করে, এই ভদ্রলোক যায় জায়গায় লেকচার মারতে যায়, লেকচার মারে জ্ঞানমূলক কথা বলতে চায়। সব লোক তো একরকমের না ভাই। আপনার টিমে যদি একজন শিক্ষক আসে, ওই শিক্ষককে যদি আপনি জ্ঞান দিতে যান, নেবে? মানে আমার বোঝান, আমার টিমে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তার সাথে কথা বলতে গিয়ে এই 20 মিনিটে যদি আমি 20 মিনিটে 40টা জ্ঞান দিই, সে নেবে? ব্যক্তি বোঝা লাগবে, জ্ঞান দিতে যাব না। তার সাথে কি করা লাগবে জানেন? গল্প করা লাগবে, গল্প। তার সাথে গল্প করা, পারিবারিক কথা বলা, সুখ দুঃখের কথা শেয়ার করা, তার সাথে গল্প করা, সঙ্গ দেওয়া, টোটাল কথা সঙ্গ দেওয়া। এইখানে আপনি তারে কোনো ব্যবসা বোঝাবেন না, আপনি তারে বোঝাবেন ভাই, তুমিও তুমিও বিজনেস করো, আমিও করব। আমিও বুঝি না, তুমিও বুঝো না। রাত্রে 9টার আগে কল দিয়ে বলতে হবে ভাই মিটিং আসে একসাথে, ট্রেনিং এ এসে ব্যবসা বুঝুক। আপনার ব্যবসা বোঝানোর দরকার নেই, অন্তত আপনি ভালো একটা পর্যায়ে আসার আগ পর্যন্ত। ওনার সাথে ওনাকে ব্যবসা বুঝাইতে গেলে স্লিপ কাটবে। গল্প করেন, সঙ্গ দেন, তার সাথে একটা ডিপ রিলেশনে যান। এমন একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে যেন সে এরকম পর্যায়ে চলে যায়। আমার টিমের অনেক ব্যক্তি আছে, আমাকে এখনো মাঝে মাঝে কল দেয়, তারা ডিএক্সএন অ্যাক্টিভ না, বিজনেস করে না, বাট আমাকে ভালোবাসে। এমন সম্পর্ক তৈরি করছি, আমাকে ভালোবাসে, ডিএক্সএন করে না, বাট আমাকে কল দেয়, আমাকে নক করে, ভাই আপনাকে খুব ভালো লাগে। কথা কি বুঝতে পারছেন? তাহলে রিলেশন বিল্ড আপ করা, রিলেশন বিল্ড আপ করা, বিশেষ করে পয়েন্ট গুলো নেন। ব্যক্তিগত, পার্সোনাল, পার্সোনাল, তে পার্সোনাল, বুঝলেন? ব্যক্তিগত খোঁজ খবর রাখা। আমরা যেই কাজটা করি, একটা লোক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, এই হসপিটালে থাকা অবস্থায় তারে কি করা লাগবে, তার সাথে কি কথা বলা লাগবে, আমরা এটা জানি না। ওরে ওই সময় গ্রুপ মিটিং এ কল দিয়ে ব্যবসা বোঝাই। প্রবলেমটা দেখছেন? তাহলে তারে কি করা লাগবে? ব্যক্তিগত খোঁজ খবর গুলো রাখা লাগবে। ফ্যামিলি প্রবলেম আছে কিনা, পারিবারিক কোনো সমস্যা, ফ্যামিলিতে কে কে আছে, অনেকের ফ্যামিলি অনেক ধরনের সমস্যা থাকে, এই খোঁজ খবর গুলো রাখা। এই কাজগুলোর মাধ্যমে রিলেশন বিল্ড আপ হবে। কি হবে? রিলেশন বিল্ড আপ। বিশেষ করে আপনারা যেই জায়গাটাতে স্লিপ কাটেন, এই যে যেই জায়গাটাতে স্লিপ কাটেন, এই যে এই দুটা জায়গা, এই স্লিপ কাটেন অনেকে, আমি এই যে বোঝাই, এই কাজটা করেই না, এই কাজটা করে না। আবার অনেকে আছে যে 20 মিনিট করে কথা বলে গ্রুপে স্ক্রিনশট দিচ্ছে, স্টার গ্রুপে আমার টিমে যারা আছে এরা আর খুব ভালো করতেছে। এবং এই ওয়ান টু ওয়ান টকিং এর মাধ্যমে যারা ব্যবসায় সফল, তার ভিতরে নাজমুল ভাইয়ের নাম বলছি, আব্দুল্লাহ আছে, মাহবুব আছে, এই 3জন বিশেষ করে ওয়ান টু ওয়ান টকিং এর মাধ্যমে সাকসেসফুল। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। যত বেশি বলতে পারবেন। আমি নিজেও ব্যর্থ, মানে আমি নিজেও এখানে ব্যর্থ। আব্দুল্লাহ, মাহবুব, নাজমুল, এই 3জন আমার টিমের, তারা যেই পরিমাণ ওয়ান টু ওয়ান টকিং করে আমিও করতে পারি না। তাহলে আমি কিভাবে সফল হয়েছি? আমি আবার ওই যে আল্লাহ একটু দিছিল কথা বলার তৌফিক, মানে ট্রেনিং মিটিং করায় আমি আবার একটু, মানে ধরেন যে আগায় গেছি, বাট আমিও এই কাজটা করতে পারি না। আমি যদি এটা প্রপারলি করতে পারতাম, আমার বিজনেস আরো দ্বিগুণ তিনগুণ হইতো। ওয়ান টু ওয়ান টকিং। ওকে, তাহলে রিলেশন বিল্ড আপটা গেল। এরপরে কি কাজ থাকতে পারে? রিলেশন বিল্ড আপের পরে কি কাজ থাকতে পারে? এই রিলেশন বিল্ড আপের ভেতর দিয়ে আরেকটা জায়গা আপনাকে পৌঁছাইতে হবে, সেটা হচ্ছে এই অবজারভেশন। বানান ঠিক আছে? কেউ ভুল হলে কেউ বলেন তো, অবজারভেশন বানান ঠিক আছে কিনা? আই এম কনফিউজড। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে। এই ব্যক্তিকে নিয়ে যত কথা, এই ওয়ান কে নিয়ে যত কথা, এই যে কোত্থেকে আসছে, এই 10 জনের একজন, এই ব্যক্তিকে অবজারভেশনে রাখতে হবে। অবজারভেশন, এই অবজারভেশনের ভিতরে কয়েকটা পয়েন্ট থাকবে অবজারভেশনের ভিতরে। নাম্বার 1 পয়েন্টটা, এই 1 নাম্বার পয়েন্টটা দেখেন। 1 নাম্বার পয়েন্ট এখানে লেখা সম্ভব না, এদিকে আসেন। 1 নাম্বার পয়েন্ট হলো প্রতিদিন রাত 9টায় ট্রেনিং হয়।
এই রাত 9টায় ট্রেনিং হয়, 8:30টায়, 8:30টার সময় আপনার কল থেকে ওনার ফোনে 2 মিনিটের জন্য একটা ফোন যাবে 8:30টায়। আপনি এই ব্যক্তিকে একটা কল দিবেন 8:30টায়, দিয়ে বলবেন যে ভাই আপনি তো দেখেন আমরা কি করি, মানে মিটিং এর মজাটা আমরা মাথায় ঢুকাইতে পারি না মেম্বারদের। তা মাথায় যদি আপনি না ঢুকাইতে পারেন, সে মিটিংটা আসবে কি কারণে? শুধু লিঙ্ক দিয়ে দিলাম তাই হয়ে গেল? অনেক লিডার আছে মেসেঞ্জার, মানে মেসেঞ্জার গ্রুপে শুধু লিঙ্ক দিয়ে দিচ্ছে, ব্যানার দিয়ে দিচ্ছে, দায়িত্ব শেষ মনে করতেছে। নো, এই টিম বিল্ড আপ যে টপিকটা, মানে টিম বিল্ডার টপিকটা, এই টপিকে যে তার ট্রেনিং করা দরকার, এইটা আপনি বুঝাই দিতে হবে যে ভাই আজকে কখন বুঝাবেন? 8:30টায়। 2 মিনিট কথা বলবেন ভাই, ব্যস্ত আছি আমি, 2 মিনিট কথা বলার জন্য আপনার ফোন দিছি। আজকে আজিজুল হাকিম স্যার ট্রেনিং করাবে টিম বিল্ড আপের উপরে। আপনি কি জানেন টিম বিল্ড আপ কি? টিম বিল্ড আপ মানে হলো যে দেখেন, ডিএক্সএন তো অনেক বড় কোম্পানি, বড় কোম্পানিতে যাই যদি আপনি টিম তৈরি না করেন, ইনকাম কিন্তু করতে পারবেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, ভর্তি হয়েছেন, পড়ালেখা না করলে যেমন রেজাল্ট ভালো হয় না, ডিএক্সএন এ যত বড় কোম্পানি হোক, টিম তৈরি না করলে ইনকাম করা যায় না। এই টিম আপনি কিভাবে তৈরি করবেন, এই বিষয়ের উপরে আজকের কথা হবে 9টায়। আমারও এই বিষয়টার গ্যাপিং আছে, আমিও রাইট 9টায় যুক্ত হব ভাই, আপনিও কিন্তু যুক্ত হবেন। এই 2 মিনিট এইভাবে করে কাউন্সিলিং করেন, কে কে বলেন? বড় লিডার হয়ে গেছেন শাহজাহান স্যারের মতো, শুধু কি করেন, মনে নিজেকে শাহজাহান স্যার ভাবেন, নিজেকে আকরাম স্যার ভাবেন, গ্রুপে মেসেঞ্জারে একটা কি করছেন, লিঙ্ক দিয়ে একটা পোস্টার দিয়ে দায়িত্ব শেষ মনে করতেছেন। বাহ, বিশাল বড় লিডার। এই 8:30 থেকে আপনার টিমে যদি এরকম ব্যক্তি, 5টা ব্যক্তি থাকে, 10 মিনিট কল দেন। 15 জনের ব্যক্তি বেশি থাকার কথা না, একজন স্টার এজেন্ট অন্তত 15টা ব্যক্তি, 30 মিনিটে কাউন্সিলিং করেন, কল দেন। 9টার সময় যখন মিটিং শুরু হবে, এই মিটিং শুরু হওয়ার সাথে আপনি মিটিং আসবেন 9টা থেকে 9টা 10। 9টা থেকে 9টা 10-এর ভিতরে কি করতে হবে জানেন? জুমে যে সার্চ নামক একটা অপশন আছে, জুমের এই উপরে সার্চ, এই সার্চ করতে হবে, সার্চ। এই সার্চটা কিভাবে করে? সার্চ করবেন কি, আপনাদের তো মাথায় থাকে না, মাথায় তো থাকে না। আমার কাজ তো আমি করি, আমার কাজ তো আমি করি। লুক, লুক, আমার এই যে স্টার এজেন্টের তালিকা, আমার যত অ্যাক্টিভ স্টার এজেন্ট তালিকা, স্টার এজেন্ট মিটিং হলে ডায়েরি নিয়ে সামনে বসে জুমে সার্চ করতে থাকি। দেখেন এই যে শাহাবুদ্দিন ভাই থেকে শুরু করে, এই দেখেন এই যে মাহবুব ভাই, এই যে সাগররা, সব স্টার এজেন্ট মিটিং হলে আমি কল দেই, দিয়ে আমি দেখি কে কে মিটিং আসলো, কে কে আসলো না। আবার যখন জেনারেল মিটিং হয় রাত 9টায়, তখন আমার নতুন কিছু ব্যক্তি আছে যারা আমার আমার আয়ত্তে, এই সব জায়গায় আমি ছাড়া এদের কোনো লিডার নাই, আমি ডিরেক্ট লিডার। এই ব্যক্তিগুলোকে সার্চ করে করে দেখি তারা মিটিং আছে কিনা। এই কাজটা 9টা থেকে 9টা 10, এই ডায়েরি নিয়ে প্রতি সেকেন্ডে একজন করে সার্চ করতে থাকেন। কে কে মিটিং এ আসে নাই, এই 9টা 10-এর ভিতরে বারবার মেসেজ দেন, স্ক্রিনশট দেন, ভাই আমি কিন্তু মিটিং আসছি, আপনি মিটিং আসেন তাড়াতাড়ি, খুব ইম্পর্টেন্ট। 500 জন হয়ে গেল কিন্তু ভাই, হয়ে গেলে কিন্তু আপনি আসতে পারবেন না ভাই। এই 9টা 10-এর ভিতরে যেই কজন সম্ভব মিটিং এ ঢুকান। 9টা 20-এ আরেকটা কাজ আছে, 9টা 20 বলতে মানে 20 মিনিট পর, 9টা 30-এ, 9টা 30-এ আবার সার্চ করে দেখতে হবে আপনার সেই যারা মিটিং এ আসছে ব্যক্তিগুলো আছে কিনা মিটিং এ। ঢুকাই দিলাম, কাজ শেষ। 9টা 30-এ সার্চ করে দেখেন সে মিটিং আছে কিনা। শেষের দিকে যায় 9টা 50-এ সার্চ করে দেখেন যে সে আসলেই শেষ পর্যন্ত মিটিং এ থাকলো কিনা, নাকি বের হয়ে গেল। যদি এইভাবে এই ব্যক্তিকে যদি একটা মাস এই অবজারভেশনে রাখতে পারেন, মিটিং ট্রেনিং, এই ব্যক্তি ডিসিশন নিতে বাধ্য। বিশ্বাস করেন, যেই ব্যক্তি নিয়মিত মিটিং করে, ট্রেনিং এ আসে, যদি টানা 15 দিন 1 মাস ওনার এই কথা শোনানোর মধ্যে রাখতে পারেন, উনি কখনো ছিটকে যায় না। এখন সমস্যা কি জানেন? এই কাজটা কে করবে? এই কাজগুলো কে করবে? এই ইউ এই ইউই তো মিটিং এ নাই। বলেন, এই ডায়মন্ডরা যারা আছেন বলেন, এই ইউটা, এই যে এই কাজগুলো করবে এই ইউই তো মিটিং এ নাই। বলেন আমি কি ভুল বলছি? তাহলে করবে কে? স্টার এজেন্ট আছেন, ডায়মন্ড আছেন, বলেন এই ইউ যদি মিটিং এ না থাকে, তাহলে এই কাজটা কে করবে? আচ্ছা, মিটিং শেষের দিকে লং হয়ে যাচ্ছে না? আজকের আলোচনা মনে লং হয়ে যাচ্ছে, সব বিরক্ত। সব কি বিরক্ত আপনারা? শেষ করে দিই নাহলে, অন্য একদিনই পাঠ করাবো নাকি চলবে? আচ্ছা, না ভাই, আজকের আসলে এই মিটিংটা ইম্পর্টেন্ট, মানে যাই বলি, হাসি রহস্য যাই করি, এই মিটিংটা আসলে ইম্পর্টেন্ট, এটা খুব দরকার। মোটিভেশন তো কতই দেই, আমি 50,000 60,000 1 লাখ ইনকাম করলে তো আপনারা 10,000 দিব না, কাইন্দে কেটে মরে গেল দিব না। আমি কিন্তু অনেক কিপটা আছি, বুঝছেন কিনা?
মানে আমি 90,000 টাকা ইনকাম করি, আপনি 10,000 চাইলে কিন্তু আমি দিব না, বিশ্বাস করেন। তাহলে মোটিভেশন দিয়ে লাভ নাই, কাজ বুঝে যান। আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে পার্সোনাল অবজারভেশনের নাম্বার 1 পয়েন্ট ছিল কি? নাম্বার 1 পয়েন্ট পার্সোনাল অবজারভেশনের এই জায়গাটা, ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। আমি এখানে ব্যাখ্যা করে দিলাম ট্রেনিংটা, ট্রেনিং এখানে ব্যাখ্যা করে দিলাম। ওকে, এটা মুছে দেবো, এটা মুছে দেবো, স্ক্রিনশট নেন, এটা মুছে দেবো, স্ক্রিনশট নেন, এটা মুছে দেবো, মুছে দেবো, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন, সবাই সবাই সবাই, এটা মুছে দেবো। কথা আছে, অনেক কথা আছে, এটা শেষ করেন। ওকে, মুছে ফেললাম। 1 2 3। আচ্ছা, এখন এই ব্যক্তির সাথে আরেকটা কাজ আছে 2 নম্বরে, সেটা হচ্ছে গ্রুপ মিটিং। গ্রুপ মিটিং, গ্রুপ মিটিং কি? গ্রুপ মিটিং হলো আপনার টিমে 3টা লোক আছে অথবা 5টা লোক আছে, এই 3 4 5 এই ব্যক্তিগুলোকে নিয়ে কি করেন? 1 2 3 4 5 6, এই 6 জন ব্যক্তিকে নিয়ে আপনি থাকেন, আপনার উপরের একজন আপলাইন লিডারকে, সাদা, এই 2জন ধরেন আপনারা লিডারকে এনে মেসেঞ্জারে গ্রুপ মিটিং করেন। মেসেঞ্জারে যদি আপনি মিটিং করতে পারেন, এই যে এই ট্রেনিং এ রাত 9টার এই ট্রেনিং এ যারা ছিল, 9টার এই ট্রেনিং এ 10টায় শেষ হবে, কিছুটা রেস্ট দিয়ে 10:30 বা 10:40 রাত্রে এই রকমের একটা চিত্র তৈরি করে ফেলেন, একটা গ্রুপ মিটিং করেন। যদি নিজে পারেন তো বেস্ট, নিজে না পারলে প্লিজ আপনার আপলাইন যে লিডার আছে, স্টার এজেন্ট হোক, ডায়মন্ড হোক, মানে যে ইমিডিয়েট আপনাকে হেল্প করে, কামিং স্টার হোক, তাকে এনে একটা গ্রুপ মিটিং করেন, ফিডব্যাক নেন, ভাই টিম বিল্ডার থেকে কি কি শিখলেন, এই ফিডব্যাকটা এর মুখ থেকে বের করেন, এই ভদ্রলোকের মুখ থেকে শুনেন, ভাই একটা পয়েন্ট বলেন কি শিখলেন। এই 6 জনের 6টা পয়েন্ট বললে চলে আসলো। এই গ্রুপ মিটিং আপনাকে করতে হবে, মাঝে মাঝে মেসেঞ্জারের এই গ্রুপ মিটিং গুলো আপনাকে করতে হবে, মাঝে মাঝে কি প্রতিদিন একটা গ্রুপ মিটিং করেন আপনার মেম্বারদের কিনা, ডেইলি, এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ডে। এই কাজটা যখন করবেন, তৃতীয়ত আসেন, তৃতীয়ত হচ্ছে, তৃতীয়ত হচ্ছে, আচ্ছা দাঁড়ান, আচ্ছা 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রশ্ন ক্রিয়েট করা। শর্টে বলতেছি, এই ব্যক্তির ভেতরে প্রশ্ন তৈরি করা, ওনার ভেতরে প্রশ্ন যদি নিজে থেকে আসে, খেয়াল করেন, ওনার ভেতরে যদি নিজে থেকে কোনো প্রশ্ন আসে, ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হবে হলো এই যে পার্সোনাল কাউন্সেলিং এর সময়ে, এই যে ডেইলি কাউন্সেলিং এর সময় ওনার ভিতরে প্রশ্ন তৈরি করেন, প্রশ্ন তৈরি করে আপনি আবার অ্যান্সার দেন। উনি বলবে কেন যে ভাই আপনাদের একটা ফেস ওয়াশ দেখলাম 190 টাকা, আবার একটা ফেস ওয়াশ দেখলাম যে 1,000 টাকার উপরে, তাহলে ওইটা 1,000 টাকার উপরে কেন? এই প্রশ্ন উনি করার আগে আপনি উত্তর দিয়ে দেবেন, ওনারা বুঝাই দিবেন যে ভাই আমাদের এই ফেস ওয়াশটা কিন্তু 100 মানে 1,000 টাকা, এটার কারণ আছে। ভাই কোকোজির দাম 2245 টাকা, কেন জানেন? আপনার কি এটা মনে কখনো প্রশ্ন আসছে? ব্যাখ্যা করেন। ভাই এই প্রোডাক্টের দামটা কেন বেশি? ব্যাখ্যা করেন। ভাই প্রথম মাসে কেন 150 টাকা ইনকাম আসে আপনি কি জানেন? আর এটা আসলেই হতাশ হওয়া যাবে না। মানে যতগুলো বিষয় আছে, উনি প্রশ্ন করার আগে ওনার ভেতরে প্রশ্ন তৈরি করেন, ক্রিয়েট কোশ্চেন এন্ড সলভ। প্রশ্ন আপনি তৈরি করবেন, আপনি সমাধান দিয়ে দিবেন। 4 নম্বরে যেটা করতে হবে, 4 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নেগেটিভিটি দূর করা, রিমুভ নেগেটিভিটি। এই করেন, লিখতে পারতেছি না, হাত ব্যথা হয়ে গেছে, স্ক্রিনশট নেন, বুঝে নিন। ওনার ভেতরে কোনো নেগেটিভিটি আসলো কিনা এইটা অবজারভেশন করার দায়িত্ব আপনার। কোন রকমের কোনো নেগেটিভিটি ওনার মধ্যে আসছে কিনা, কোন ধরনের কোনো নেগেটিভিটি ওনার মধ্যে আসছে কিনা, এইটাকে আপনার খেয়াল রাখতে হবে। এবং মানুষের কথায় বোঝা যায় যে কোনো ধরনের নেগেটিভিটি আসতে পারে ওনার ভিতরে, এটা দূর করতে হবে আপনাকে। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট আমি যোগ করে দিই, আর একটু মিসিং হয়েছে। রিলেশন বিল্ড আপের আরেকটা জিনিস হচ্ছে যে স্বপ্ন দেখানো। কি দেখানো জানেন? স্বপ্ন দেখানো, স্বপ্ন দেখানো। যে আপনি ডিএক্সএন এ তাকে একটা স্বপ্ন দেখান, ড্রিম দেখান, স্বপ্ন দেখান। এই স্বপ্ন যখন তার ভিতরে ঢুকবে তখন সে ডিএক্সএন কে ছাড়বে না। আমার ডিএক্সএন থেকে বড় বড় ড্রিম আছে, স্বপ্ন আছে, ডিএক্সএন ইনকাম করে আমি কি করব, এই স্বপ্ন থাকার কারণে আমি ডিএক্সএন ছাড়তেছি না। এই স্বপ্ন কিভাবে দেখাবেন?
এই ড্রিম কিভাবে দেখাবেন, স্বপ্ন দেখাবেন হচ্ছে স্বপ্ন শেয়ারিং এর মাধ্যমে। কি বাই শেয়ারিং, স্বপ্ন দেখাবেন স্বপ্ন শেয়ারিং এর মাধ্যমে। এই শেয়ারিংটা কখন হবে? ওয়ান টু ওয়ান টকিং এর সময়। যখন আপনি ওয়ান টু ওয়ান টকিং করবেন, ডিএক্সএল এ আপনার কি স্বপ্ন, ওনারা জোর করে স্বপ্ন দেখানোর দরকার নাই, ভাই আপনি স্বপ্ন দেখেন, আপনি স্বপ্ন দেখেন ডিএক্সএল এর bro। আপনার আপনার স্বপ্ন কি? যেমন আমার স্বপ্ন, আমি ডিএক্সএন এর টাকায় ইনকাম করে আমি পৃথিবীর প্রত্যেকটা দেশ ভ্রমণ করব। আমি যখন ওয়ান টু ওয়ান টকিং করব, এই স্বপ্নটা আমি এই ব্যক্তির সাথে কি করব, এই ব্যক্তির সাথে শেয়ার করব। আপনার যদি স্বপ্ন থাকে ডিএক্সএন থেকে একটা প্রাইভেট কার কিনবেন, এই ওয়ান টু ওয়ান টকিং এর মাধ্যমে বাই শেয়ারিং আপনার স্বপ্ন শেয়ার করবেন, তার সাতটা স্বপ্ন তার সাথে শেয়ার করবেন, সেও আপনার মতো স্বপ্ন দেখতে শুরু করবে। ওকে, তাহলে আসেন, আমাদের আলোচনা প্রায় শেষ। যখন এই পার্সোনাল অবজারভেশনে রাখবেন, রিলেশন বিল্ড আপ করবেন, একটা মাস যখন এই সিস্টেমের ভেতরে আপনি তাকে রাখবেন, একটা ব্যক্তিকে, কাকে রাখতেছেন, এই ব্যক্তিকে, তখন এই ব্যক্তিটা কোনো না কোনো মিটিং এ, কোনো না কোনো ট্রেনিং এর ভেতর থেকে বুঝতে পারবে যে পিভি বলতে একটা শব্দ আছে, পিভি বা প্রোডাক্ট পারচেস, এগুলা কি, পিভিএসবি, হ্যাঁ পিভিএসবি প্রোডাক্ট, এগুলা কি প্রোডাক্ট, এগুলা কি প্রোডাক্ট পারচেস, এগুলা কি। এই প্রশ্নটা যখন সে করবে, তখন আপনি তাকে বোঝান যে ভাই, এখানে 1300 পয়েন্ট বা 100 পয়েন্টের একটা সেলস টার্গেট আছে, এটা ফিল আপ করতে হবে। যদি ইউ নতুন হয়ে থাকেন, ইউ যদি এ কে বুঝাইতে না পারেন, তখন আবার সেকেন্ড টাইম লিডার ইন্ট্রোডিউস, আবার সেকেন্ড টাইম আপনার লিডারের শরণাপন্ন হইয়া এই লিডারকে দিয়ে নাকি এটা সলভ করাইতে হবে। যখন ইনি এটা বুঝতে পারবে, তখন হচ্ছে ইনি ডিসিশন নেবে। ইনি তখন কি করবে? ডিসিশন মেক করবে বিজনেস করার। ইনি যখন সিদ্ধান্ত নিবে, তখন ইনি প্রোডাক্ট পারচেস করবে। উনি যখন প্রোডাক্ট পারচেস করবে, প্রোডাক্ট যখন উনি পারচেস করবে, বিজনেস স্টার্ট করবে, ওনার জন্য উনি প্রোডাক্ট পারচেস করবে, এই প্রোডাক্ট থেকে আপনি পাবেন টাকা। আপনি পাবেন কি? টাকা। তাহলে বলেন, আপনারা বলেন, এইখান থেকে এইখানে, নাকি এইখান থেকে ঘুরে এই এতগুলো জিনিস মেনটেন করে এখানে? বলেন টিম, আজকের পর থেকে এই শর্টকাট দৌড়াদৌড়ি স্টপ করেন। এই জায়গায় যারা যারা দৌড়ান, এই শর্টকাট দৌড়াদৌড়ি আজকে থেকে স্টপ। কাজ করতে হবে এদিক দিয়ে। এই যে এইগুলা সব ঘুরে ঘুরে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র ঘুরে এখানে আসা লাগবে। বুঝতে পারছেন? আলোচনা বুঝে গেছে? স্ক্রিনশট নেন, টোটালটার একটা স্ক্রিনশট নেন। হাতের লেখা ভালো হয় নাই জানি, বুঝে নিয়েন, বুঝে নিয়েন, বুঝে নিয়েন সবাই। তাহলে শর্টকাট দৌড়াদৌড়ি করা যাবে, নাকি টোটাল প্রসেসিংটাকে মেনটেন করতে হবে? শর্টকাট দৌড়াদৌড়ি করবেন নাকি টোটাল প্রসেসিংটা মেনটেন করবেন? নিছেন মুসবো? স্ক্রিনশট নিছেন সবাই? ওকে, ঠিক আছে, শেয়ার করতে পারছি। সম্ভব হলে একদিন প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রত্যেকদিন মিটিং আসবেন, 9টার এই ট্রেনিং, সবাই যুক্ত হবেন, প্রতিদিন মিস করবেন না। তো আল্লাহ হাফেজ, আজকের মতো আমি শেষ করছি এখানে। যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ অনারেবল স্পিকার আজিজুল হাকিম, এসএসডি, বাংলাদেশ রাজবাড়ী থেকে। স্যার কিন্তু চমৎকার ভাবে আলোচনা করে গেছে, এমনকি হোয়াইট বোর্ডে আঁকিয়ে আঁকিয়ে দেখিয়ে গেছে যে আসলে আমাদের কোনটার পর কোনটা করতে হবে। অনেকে বের হয়ে গেছেন, আবার অনেকে কিন্তু ধৈর্য ধারণ করেছিলেন। তো যারা বের হয়ে গেছে তারা অর্ধেক পর্যন্ত যে বিজনেস থেকে এভাবে ছিটকে পড়ে যায় টিম তৈরি করতে যায়। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আশা করা যায় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে টিম বিল্ড আপ করতে গেলে আমাদের কোথায় কোন জায়গা ভুল হয় বা এতদিন যাবত আমরা কোন ভুলগুলো করে আসছি, এইগুলো অন্তত বুঝতে পারছেন। তো সবার প্রতি শুভকামনা এবং দোয়া রেখে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আবারও আগামীকাল সেম টাইম আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।